Sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa যাদের আগমনে 10,000 চক্রবাল আলোকিত হয় নির্বাণের দীপ্তমশালে, যাদের আগমনে অগণিত অগণিত সত্য অপায় মুক্ত হয়ে নির্বাণ মার্গ দর্শন করে অপার পরম শান্তি ভোগ করেন, সেই সকল শ্রদ্ধাদিকে বুদ্ধ, বীর্যদিকে বুদ্ধ, প্রজ্ঞাদিকে বুদ্ধ, যারা 6 লক্ষাধিক কল্প, 8 লক্ষাধিক কল্প, 16 লক্ষাধিক কল্পকাল পরমে বরণ করে বুদ্ধত্ব প্রাপ্ত হন, আমি তাদের আমার শিরে স্থাপন ক্রমে বন্ধ। আপনাদের সকলকে আমার অতীত জন্ম জন্মান্তরে এবং বর্তমান জন্মে সঞ্চিত দানময় পুণ্য, শিলাময় পুণ্য এবং ভাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু এই কামনায় বিতরণ করছি। সম্মানিত সব ধর্মের পূজারীগণ, আজকে এই সুন্দর পরিবেশে আমি মন স্থির করেছি মধ্যমনিকায় থেকে 59 নম্বর মধ্যমনিকায় থেকে 59 নম্বর বহু বেদনীয় সূত্র দেশনা করব বলে মন স্থির করেছি। এই সূত্রের মধ্যে দুজন ভান্তে, একজন ভান্তে এবং একজন উপাসক। একজন ভান্তের নাম হচ্ছে আয়ুষ্মান উদয়ী, আরেকজন উপাসকের নাম হচ্ছে পঞ্চখণ্ড কাঠমিস্ত্রি। ওনারা দুজনে একজন একজনের সঙ্গে ধর্ম আলাপ করছেন। পঞ্চখণ্ড কাঠমিস্ত্রি আয়ুষ্মান উদয়কে জিজ্ঞেস করেছেন, জিজ্ঞেস করতে ভান্তে, ভগবান বুদ্ধ বেদনা ফাটা হইয়ে, এখন আয়ুষ্মান উদয়ের মধ্যে 3 প্রকার: দুঃখ বেদনা, সুখ বেদনা, দুঃখ নয় সুখ নয়, 3 প্রকার: দুঃখ বেদনা, সুখ বেদনা, দুঃখ নয় সুখ নয়, তার মানে উপেক্ষা বেদনা। এখন পঞ্চখণ্ড কাঠমিস্ত্রি ওর হঠাৎ রাজি না। পঞ্চখণ্ড কাঠমিস্ত্রি মধ্যে ভগবান বুদ্ধ 2 প্রকার বেদনা হতা হইল, দুঃখ বেদনা এবং সুখ বেদনা। আর উপেক্ষা বেদনা শুরু হইলে এগুলো আমাদের শান্ত এরকম ব্যাখ্যা হচ্ছে। এখন একজনের সঙ্গে কথা হাঁটারি আমরা পঞ্চখণ্ড দিয়ে আমার আয়ুষ্মান উদয় গ্রহণ না করে, আয়ুষ্মান উদয় দিয়ে আমার পঞ্চখণ্ড গ্রহণ না করে। এখন এই দুজনের কথা হাঁটাহাঁটি আনন্দবাদে শুনি। যখন আনন্দবাদে শুনলে আনন্দবাদে ভগবান বুদ্ধ জিজ্ঞাসা করতে বানতে, এখন পঞ্চখণ্ড কাঠমিস্ত্রি উপাসক আয়ুষ্মান উদয় প্রশ্ন করে, বেদনা মানে বেদনা কত প্রকার, এই বেদনা লইয়ে কারণ করতে একটা কথা হাঁটাহাঁটি। এখন পঞ্চখণ্ড হয় একটা, উদয় হয় আরেকটা, উদয় হইলে পঞ্চখণ্ড হয় আরেকটা। এখন তাদের মধ্যে
মধ্যে একজন একজনের নমানিস। তখন ভগবান বুদ্ধ এই বহু বেদনীয় সূত্রগুলা ভগবান বুদ্ধ আনন্দের দেশনে করেছে। বুঝলেন না? অন্যটা বলতে এরকম 25 মানুষের দেশে আমার 26 মানুষের দেশে না, মাত্র আনন্দ করে একজনের ওই উত্তরে দুজনে হাতাহাতি হইয়ে ইয়ে রেনে ভগবান বুদ্ধরা হয়ে গেল। এখন ভগবান বুদ্ধ কি করছে, ইয়া শুধুমাত্র আনন্দরে ব্যাখ্যা করছে। তাহলে এই প্রসঙ্গে ভগবান বুদ্ধ এটা কি হয় ইনারা তো দান করবে। ভগবান বুদ্ধ এই সূত্রের মধ্যে মধ্যে एवं मे सुतं एकाने समयं भगवान् सवत्यामि हरति जितवने हरतपिण्डिकस्य आगमे अथ को पञ्चकं तपति येन यस्मा उदयेनुपसङ्गमे उपसङ्गमित्वा यस्मन्तं उदयेन विवादत्वा एकमन्तं निसिन्नो को पञ्चकं तपति अयस्मन्तं उदयेन तदपुसाति। অর্থাৎ আমি এইরূপ শুনেছি। এটা সাধারণত আনন্দবান প্রথম সঙ্গীতের মধ্যে আনন্দবান হতে আমি এইরূপ শুনেছি। এক সময় ভগবান বুদ্ধ সাগরস্থিত যেতগুণে অনাথ বিন্দিকির বেহাতে অবস্থান করছিলেন, বাস করছিলেন। তখন পঞ্চগঙ্গ কাঠমিস্ত্রি যেখানে আয়ুষ্মান উদয় আছেন সেখানে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান উদয়কে বন্দনা করেন, এক পাশে বসলেন। এক পাশে বসে পঞ্চগঙ্গ কাঠমিস্ত্রি আয়ুষ্মান উদয়কে বললেন, বান্তে উদয়ী, ভগবান বুদ্ধ বেদনা কত প্রকার বলেছেন। তখন আয়ুষ্মান উদয় বললেন, গৃহপতি, ভগবান বুদ্ধ 3 প্রকার বেদনা বলেছেন। সুখ বেদনা অর্থাৎ সুখ বেদনা, দুঃখ বেদনা অর্থাৎ দুঃখ বেদনা, না দুঃখ না সুখ বেদনা অর্থাৎ দুঃখ না সুখ না অর্থাৎ নিরপেক্ষ বেদনা। গৃহপতি, ভগবান বুদ্ধ এই 3 প্রকার বেদনা বলেছেন। আয়ুষ্মান আনন্দ না আয়ুষ্মান উদয়ী। গৃহপতি ভাষণ হচ্ছে আয়ুষ্মান উদয় উত্তরদায়ী। এইরূপ বলা হলে পঞ্চকম্ব কাঠমিস্ত্রি আয়ুষ্মান উদয়কে বললেন, না বান্তে উদয়ী, ভগবান বুদ্ধ 3 প্রকার বেদনা বলেন না, বাজ্যে না হচ্ছে অর্থাৎ হারিয়ে না, 2 প্রকার বেদনা বলেছেন। সুখ বেদনা, সুখ বেদনা ও দুঃখ বেদনা অর্থাৎ দুঃখ বেদনা। বান্তে এই যে দুঃখ নয় সুখ নয় অর্থাৎ নিরপেক্ষ বেদনাকে ভগবান বুদ্ধ শান্ত, উত্তম সুখ হিসেবে বর্ণনা করেছেন। শান্ত এবং উত্তম সুখ হিসেবে বর্ণনা করেছেন। মনে হচ্ছে গৃহপতি হারে আয়ুষ্মান উদয়। এখন আয়ুষ্মান উদয়ের মধ্যে অনেকটা দুঃখ নয় সুখ নয় অর্থাৎ নিরপেক্ষ বেদনা ছিল হইও। এবার অনেক ব্যাখ্যা মধ্যে বলা আছে গৃহপতি বান্ধে হবে। এখন অনেক ভগবান বুদ্ধ যে দুঃখ নয় সুখ নয় এবার হয়ে দেখি শান্ত, উত্তম হিসেবে বর্ণনা করতেন। আমরা যদি আয়ুষ্মান উদয় বেশি জানানো তখন আয়ুষ্মান উদয়কে খেলা জিজ্ঞেস করতেন, জিজ্ঞেস করলাম তখন আসতে। তো এখন
দ্বিতীয়বার ও তৃতীয়বার আয়ুষ্মান উদয়ী তার মনোভাব বললেন, এবং দ্বিতীয়বার ও তৃতীয়বার পঞ্চগঙ্গ কাঠমিস্ত্রি তার মনোভাব বললেন। কিন্তু আয়ুষ্মান উদয়ী পঞ্চগঙ্গ কাঠমিস্ত্রিকে বুঝাতে পারলেন না, পঞ্চগঙ্গ কাঠমিস্ত্রি আয়ুষ্মান উদয়কে বুঝাতে পারলেন না। আয়ুষ্মান আনন্দ এই এখন ইতারা দুজন গৃহপতি উদয়ের বুঝাইতে পারে, হ্যাঁ উদয়ী গৃহপতির বুঝাইতে পারে, হ্যাঁ ফলাফলিক একজনের হাতে একজনের মানে নমানাতে নমানলে তো আর কোনো সেবা করছে, ঠিক না? আমাদের ভগবান দামি কিনা যা আছে আর হয়তো সূত্র হাতে এই তো এখন ইতারা দুজন যখন পাইছে কেন খাল এখন আনন্দমান শুনে তো হতে আয়ুষ্মান আনন্দ তাদের এই আলোচনা শুনতে পেলেন। তখন আয়ুষ্মান আনন্দ যেখানে ভগবান বুদ্ধ আছেন সেখানে উপস্থিত হলেন এবং ভগবান বুদ্ধকে বন্দনা করে এক পাশে বসলেন। এক পাশে বসে আয়ুষ্মান আনন্দ পঞ্চগঙ্গ কাঠমিস্ত্রির সাথে আয়ুষ্মান উদয়ী যা কিছু আলোচনা হয়েছে সেই সমস্ত ভগবান বুদ্ধের কাছে নিবেদন করলেন। ভগবান ইহা বলা হলে ভগবান বুদ্ধ আয়ুষ্মান আনন্দকে বললেন, এখন উত্তরা দুজনে আমাদের এই সময় শুনিয়ে কি একটা আনন্দবাদ শুনবে, শোনানোর পরে আনন্দবাদে ভগবান বুদ্ধ যারা আছেন নিজের দল এই দুজনের মধ্যে যে সমস্যা নেই মাথা হাঁটাহাঁটি কি ভগবান বুদ্ধ এখন ভগবান বুদ্ধ আনন্দরে সুন্দরভাবে দেখানো করবে। হ্যাঁ ভগবান বুদ্ধ বলতে আনন্দ সত্যিকের ভাবে কারণ থাকা সত্ত্বেও পঞ্চগঙ্গ কাঠমিস্ত্রি আয়ুষ্মান উদয়ের ভক্ত অনুমোদন করল না। আর সত্যিকের ভাবে কারণ থাকা সত্ত্বেও আয়ুষ্মান উদয়ী পঞ্চগঙ্গ কাঠমিস্ত্রির বাক্য অনুমোদন করল না। দুজন হাতে ঠিক আছে, আয়ুষ্মান উদয় হাতে ঠিক আছে, পঞ্চগঙ্গ কাঠমিস্ত্রি অনুমোদন না করে, আবার পঞ্চগঙ্গ কাঠমিস্ত্রি হাতাও ঠিক আছে কিন্তু আয়ুষ্মান উদয় অনুমোদন না করে। ভগবান বুদ্ধ হাতে আনন্দ আমি কারণ বশত বেদনা 2 প্রকার বলেছি, 3 প্রকার বলেছি, 5 প্রকার বলেছি, 6 প্রকার বলেছি, 18 প্রকার বলেছি, 36 প্রকার বলেছি, 108 প্রকারও বলেছি। আনন্দ এইরূপে কার্যক্রমে আমি বিভিন্ন ধর্ম দেশনা করেছি। আনন্দ আমার কার্যক্রমে বিভিন্ন ধর্ম দেশনা যারা পরস্পরের শুভাশিত সুবোধিত ধর্মকে স্বীকার করবে না, মানবে না, অনুমোদন করবে না, তাদের পক্ষে এমন সম্ভব হতে পারে যে তারা ঝগড়া কলহজা বিতর্কপূর্ণ হয়ে একে অন্যকে মুখ শক্তি দ্বারা বিদ্ধ করতে করতে বাস করবে। যারা আর কথা শুনতে নয়, আর ধর্ম আচরণ করতে নয়, ধর্ম দেশনা যারা পরস্পরের সুভাষিত সুন্দরভাবে মানে ভালো হতানো হইব, ভালোভাবে আচরণ করিব, সুপতিত ধর্মকে স্বীকার করবে না, এত সুন্দর করে দেশনা করছি, দেশনা করার পরে যদি স্বীকার না করে, যদি মানে হ্যাঁ মানবে না, অনুমোদন করবে না, যদি অনুমোদন যদি না করে ইতারা মধ্যে তো ঝগড়া হইব, ঝগড়া সৃষ্টি হবে, কলহ সৃষ্টি হবে, তারা সুখে শান্তিতে বাস করতে পারবে না, ঠিক না? তো এখন এরা ভাবতে কি কলহ বিতর্কপূর্ণ হয়ে এক অন্যকে মুখ শক্তি দ্বারা বিদ্যুৎ করতে করতে বাস করবে। আর দেখিত ও মানে বিশেষ করে গ্রামে
এক ভারত তো অন্য ভারত ঝগড়া বাঁধিলে বিশেষ করে মহিলা ও মানে একে বলা এটা ভাড়া গেলা বুঝলেন না বিশেষ করে গ্রাম এখন দেখি মুখ শক্তি দ্বারা হয়ে দেয় মুখ শক্তি দ্বারা কিন্তু করতে করতে কাজ করবে ইন্দ্রিয় গালিগালাজ করতে শেষ ইন্দ্রিয় ভারত মধ্যে গালিগালাজ করতে শেষ দুর্বলে কিন্তু হস্ত না হস্ত না হতো না হ্যাঁ ইতরা চিন্তা ভাবনা করতে আজ যে এনপুরে যে গালিগালাজ করে বুঝলে আর যে ব্রেন এবং স্ট্রোকের সাথে কানেক্টেড ইয়ে ভিতরে চিন্তা করে এরা উদ্ধার করে ওই মুখ শক্তিটা হয়ে যেত মুখ শক্তি যতক্ষণ পর্যন্ত তার বলা আছে জোর আছে মুখও জোর আছে এটা হারা গেলে বুঝলেন না ইয়ে হারা বলতে যারা আমার ধর্মকে মানবে না যারা আমার ধর্মকে অনুমোদন করবে না স্বীকার করবে না তাদের এই পরিণত হবে আসলে অনেকে আছে না এদের মধ্যে একটু গড়ে মনে থাকে এই যে যখন অনেক ঝগড়া করিবে আমার মধ্যে শিরা নাই শরীরের মধ্যে শিরা রক্ত চলাচল করে শিরার রক্ত খুব দ্রুত চলাচল করে শিরা দিয়ে ঠাস দিতে ফাটিয়ে করে শেষ রক্তকরণ তখন আমাদের স্ট্রোক করে তখন আমাদের হার্ট করে বিভিন্ন ভাবে তখন আবার হসপিটাল দৌড়ে যাবে নিজে অন্তর মধ্যে বলে মরিবে দুঃখ মানুষ সৃষ্টি করছে নিজে নিজে দুঃখ সৃষ্টি করছে দেয়া এখন এবার এখন আমরা তারা মুক্তি হবে না গরম অনেক আছে বিভিন্ন আবার একটু মুক্তি হবে তাই করে জানে গরম করে দেয় না হ্যাঁ এই তো আরো তারা মুক্তি হবে না করে তাই এটা তারা শুধু এটা একটু আদা হই এটা না আপনার যারা উদ্দেশ্য আমি এত কুছ করছি এত কুছ করছি এত কুছ করছি কোষ হিসাবে তার সামনে বুঝুনি বুঝলেন না কোষ গণা বড় 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 কিছু নয় অনায়াসে খিলাফ দুগুনি এত করবে আমরা এই যদি হরমান তার 200 ভুল করছি 500 ভুল করছি 200 ভুল করছি 100 ভুল করছি তো কোষ করে লাভ পাচ্ছি আমি যখন প্রশ্ন করে বললেন বলে বা উত্তরের কথাও বুঝুন না হঠাৎ আপনি এত তো দিতে পারছেন তো কোর্স করে আপনার কি হবে অনসাইন অনার শুধু প্লাস এই নেই তো এক সুগন্ধ বলি ফ্যাক্টফুলের হবে হ্যাঁ হিন্দি ব্যথা 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 হ্যাঁ হিন্দি তারপরে ওহো ব্যথা না গেলা ব্যথা বিদেশ বাবা ব্যথা যত উঠিত তুই তত বন্ধুর ভালো বন্ধু হয়ে যেতে হ্যাঁ আমি যখন বার্মা জন্মদিন করছি সদায় if you think that ইংরেজির মধ্যে হবে the painful feeling arise মানে বেদনা ব্যথা উৎপন্ন ইয়ে তখন তুই মনে হলো তুই মানে ক্লোজ বন্ধুরা হয় হতে হলে মনে হলো তুই ক্লোজ বন্ধুরা হয় তখন কি করবো তোমার গরম করে ব্যথা 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 আমিও বহু সাথে বুঝি তো ঘন্টা লাগবো 2 ঘন্টা লাগবো ব্যথা মাথা না ব্যথা ব্যথা না আগে ওমা আপনার আপনার সিদ্ধ করে আপনার করে দেবো কখন দিলে হারলা ওই বয়স তাহলে মিলে বুঝুন না ওই আর করতে এটা সামনে বেড়াতে মজা হ্যাঁ আমি যখন আবার আসছিলাম তখন ক্লাস 9-10 স্টুডেন্ট বুদ্ধিবল শ্রবণ নাই আগে ভাবনা দিয়ে নেই বুদ্ধিবল শ্রবণ তারপরে তেমনিও এবং রেণু প্রভাব তিনজন মধ্যে একটা টিচার ভাবনার শিক্ষক বুদ্ধিবল শ্রবণে দেশনা করে আরো তাই বন্ধ করে কি করো বুঝুন না তো বন্ধ করে যাই বই দেখি হ্যাঁ স্টুডেন্ট আর কেউ মধ্যে হয়তো পারবা না বলি একটা ক্লাস 9 পড়িতে হঠাৎ যে শুক্রবার আজ যত স্টুডেন্ট আছে ধ্যান করে
এটা মানে ধ্যান করতে হবে। তো আর একটা জীবনের মধ্যে মধ্যে ধ্যান হলেই যাইছে না, কারণ ধ্যান না কিরকম আরে কি তো তাই না, সত্য বন্ধ করে ধ্যান করতে বলি, ধ্যান করে ধ্যান করি। এখন আর সময় ওই যে বুধুরা মানতে বুধুরা সামনে হাতে এই ব্যথা হলে ব্যথা হইবে, ওই মানে তাও দেখলে দেখে হইবে, এইভাবে মানে হাম করি। হ্যাঁ তবে দেখি ব্যথা হলে ব্যথা, দেখলে দেখি ইয়ে হইবে, ওই সুন্দর করে বুদ্ধিবাদ মানে দেখা না দেখো আরো শুনি বেগুলো শুনি এখন কিছু কিছু মানে হাসে। হ্যাঁ তো আর তো আয় তো কিছু দেখি আর তো সুন্দর হয়েছে, আয় যদি দেখি হেম দিলি। হ্যাঁ আর কিছু না দেখি আর কি হইল বেগুলো বন্ধ করে আসছে না। আর তুমি সামনে এখন ভাই বন্ধু আমার इसको मोबाइल देखी आया काय सुनी आते बुझना देखो बाबा आते ए आसा हम तारपरे बाबा देखी होइए ना सत्तास বলি দেখি আর आप मांगी हुई खिड़कियां बोले अरे खिड़कियां बोलू हैं आपके दिल पे गुड़ गुड़ कुछ हम मन में सुंदर को देखे क्या तो सकते की देखे ना होने वाली बुझल ना हमारे आज जीवन में कुछ मत हुए और आज तो बुझले तो हे मेरा विषय चुप अब सपना আমার কিছু তো মরে যায় দেখে করে নিয়ে আত্মদিন আবার ঠান্ডা হয়ে এখন আর প্রশ্ন দেয় দেখতে কি আসলে সার্টিফিকেটের সূত্রের মধ্যে তো হাতে না হয়। সার্টিফিকেটের সূত্র হতে আমি যারা করছি মানে এখন আয় জানি আয় জানি বুঝলেন না, আয় ঘুমায় আয় জানি হতে কহিবে বুঝলেন না, কিন্তু আয় দেখি এইসব কথাগুলো ইয়ে কিতারা সিস্টেম হয়ে যাবে। ইয়ে ওই যে বুদ্ধিবাদ শ্রবণ দেবীয় বাবু এবং আরো যারা আছে ইতারা সৃষ্টি হয়ে যেতে না, কিন্তু সার্টিফিকেটের সূত্রের মধ্যে হবে না। যদি সম্ভব হয় আমি যদি সময় পাই হারিয়া তাই সার্টিফিকেটের সূত্র দেশনা করতে পারি না পুঙ্খানুপুঙ্খভাবে দাঁড়িয়ে মানে কখন বুঝতে কি হয়ে যাবে দুই নম্বর কিছু নেই। হ্যাঁ তো ইউন আমার ইউনিটারাই সৃষ্টি হয়ে যেতে, কিন্তু ভগবান বৌদ্ধ সূত্রের মধ্যে তো হবে না। তখন তাই বেরিয়েছে যান ধর্ম সম্পর্কে কখনো জ্ঞান আছে, সূত্র সম্পর্কে কখনো জ্ঞান আছে, এটা যে হয়ে শুননি। কিন্তু যখন বাংলাদেশ সূত্র করা শুরু করছে বাংলাদেশ তো দেখেনি কই মাই হইবে ইউনিটার সূত্র নাই, ইউনিট এই বাংলা কিসের ইউনিটার সৃষ্টি হয়ে যায় এখন এম আই কোন ভয় নেই কেন এত লাই জ্ঞান শুধু বলবে তো বাংলা শুধু বলবে না তো প্রত্যেক দিন ইন্টারভিউ আমাদের এবং কোন পথ জানি না বহুত জনে ভয়ে বাংলা করতে না বলতো মানে আর কিরকম মাছ পাওয়া যাবে আর এই দিনে নাকি বাংলার মধ্যে সমস্যা হয় উন্দিয়া একদম দুপুর ভুলে উন্দিয়া হতে মানে গা কাকে কিছু জিনিস হাতে আর মানে উড়ে জানা আমরা বাংলাদেশে এইভাবে বিভিন্ন ভয় মানে যারা নতুন ভাবনা করতে গিয়ে যা পূর্ব ভয় আসবে দেখতে দেবো দেখতে দেয়। তো আর প্রশ্ন হতে সার্টিফিকেটের সূত্র তো হবে না অনলাইন বেতন বিদেশে ভাবনা করেন ঠিক আছে, কিন্তু সার্টিফিকেটের সূত্রের মধ্যে দেখে ব্যথা পুরা ঘুরে জ্বালা ইয়ে হই না হতে দেওয়া হয় যে হতে আসে উত্তর। হ্যাঁ আর হতে এই সূত্রের মধ্যে সুখ বেদনা সুখ বেদনা আপনার কি হইলাম দেয় অনেক শরীর আরাম
চেঞ্জ করতে কিভাবে মৈত্রী ভাবনা মাধ্যমে পজিশন চেঞ্জ করতে না আমরা তো মৈত্রী ভাবনা করি যদি বিদেশনে বুদ্ধ হয়ে যায় ব্যথা উৎপন্ন হচ্ছে সেটাকে জানো সেটাকে দেখো অতএব হয়ে বলতো কিন্তু ব্যথা হবে না তুই নতুন জিনিসের বোধন করে কি সূত্রের মধ্যে কি হবে এখন নাই সূত্র এগুলোতে ভগবান বুদ্ধ ভাবতে যিনি আমার ধর্মকে দেখবে তিনি তথাগতকে দেখবে যিনি আমার ধর্মকে দেখতে পাবে না তিনি তথাগতকে দেখতে পারবে না তার ধর্ম দেখে দিল না তো ধর্ম দেখে দিল বুদ্ধ দেখে দিল না নাকি না তার ধর্ম বুকুর মধ্যে লেখা লাগে আর খেললাই ভগবান বুদ্ধ তো হই অলরেডি হইয়ে ওই যে বক্কলি আমি হাঁটা হলাম না টেলিভিশনের মতো আমি খাতে খাতে আমি বলি কি হয়ে যায় তুমি দুর্গন্ধ ভাষণে খাই লাফা কি পেঁয়াজ ধর্ম কত সুন্দর কথা হ্যাঁ তো হাতে কি ঝগড়া কলহ বিপন্ন হয়ে এক অন্যকে মুখ শক্তি দ্বারা বিঘ্ন করতে করতে বাস করবে এই ভারত গালিগালাজ করে ওই ভারত করে পুরো গ্রামটা মাথা লাগাই কিন্তু যারা আমার ধর্মকে মানবে না যারা আমার ধর্মকে অনুমোদন করবে না যারা আমার ধর্মকে স্বীকার করবে না তাদের এই কলহ সৃষ্টি হবে একজন মুখ শক্তি দ্বারা ঝগড়া করে বাস করবে ভগবান বুদ্ধ হবে তারপর ভাবতে কিন্তু আমার পর্যায়ক্রমে ধর্ম দেশনা যারা পরস্পরে সুভাষিত সুকথিত বাক্যকে স্বীকার করবে মানবে অনুমোদন করবে তাদের এই ইহাই প্রত্যাশিত যে তারা সমগ্রভাবে মিলেমিশে বসবাস করবে যারা আমার ধর্মকে মানবে স্বীকার করবে অনুমোদন করবে ইহাই প্রত্যাশিত যে তারা সমগ্রভাবে মিলেমিশে বসবাস করবে তাদের মধ্যে আমার সমস্যা হইতে না অভিবাদ হয়ে দ্রুত পানির মতো মিশ্রিত হয়ে একে অন্যকে প্রিয় চোখে দেখে বাস করবে দেখবেন না দুধ এবং পানির সাথে তুলনা করছে পানির মতন দুধ এবং পানির সাথে মিশ্রিত বললে আর এটা দুধ কি হলে ওখানে গরম পানির মতো গুড়গুড় গুড়গুড় ফুড়িবে না হ্যাঁ পানি এবং দুধের সাথে মিশ্রিত করলে একদম ঠান্ডা মিশ্রিত হয়ে গেল এটা গরম পানির মতো গুড়গুড় 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 করতে হবে মিশ্রিত হয়ে এক অন্যকে প্রিয় চোখে দেখে বাস করবে প্রিয় চোখে যারা আমরা মানিব আর উপদেশীয় মানিব আর এই মিত্রা শুনিব হ্যাঁ তখন ভগবান বুদ্ধ হতে আনন্দ এই পাঁচটি কামসূত্র পাঁচটি কি আকাঙ্ক্ষা কামনা প্রীতিকর পছন্দনীয় কামসংযুক্ত লালসা উত্তেজনাকর চক্ষু দর্শনের আকাঙ্ক্ষা কামনা প্রীতিকর পছন্দনীয় কামসংযুক্ত লালসা উত্তেজনাকর কর্ণ দর্শনের শব্দ চক্ষু কোন নাসিকে বিপদকম হ্যাঁ চক্ষু দর্শনের রূপ চোখ খুলিলে আমি যা দেখেই বলে দেব হ্যাঁ কর্ণ দর্শনের শব্দ হানা আছে বলে ওরা দুদু দুদু ওরা বিয়ে মধ্যে কি রাম রাখাম বাজ্যা রানা দেয়া করে খানা বলে একদম কর্ণ দর্শনের শব্দ তারপর হচ্ছে কি আকাঙ্ক্ষা কামনা প্রীতিকর পছন্দনীয় কাম সংযুক্ত লালসা উত্তেজনাকর নাসিকা দর্শনের গন্ধ নাসিকা দর্শনের গন্ধ ডাইনিং ঘর যখন যায় খুব সুগন্ধি গ্রাম পায়
আজ অন্তরণ শব্দ আপনার হয়তো হতে পারে তার মানে যখন ডান কি আর সেদিন কলারে বসিবার করে কি লাইনটা হইতে পারি এখন আর একদিন মতো নাগমুখ গ্রাম হইত নাসিকা দর্শনে বন্ধ কেন তারপর মধ্যে যে আকাঙ্ক্ষা কামনা প্রীতিকর পছন্দনীয় কামসন্তোষের আলোচনা কর জীব দর্শন কর এখন তো আর এর যখন জীব দিলাম এখনই সাপ কিরকম সাপ তখন বুঝে দিলাম হ্যাঁ তারপর থেকে আকাঙ্ক্ষা কামনা প্রীতিকর পছন্দনীয় কামসন্তোষ লালসা খায় দর্শনে স্পর্শ এই খায় এবার যখন মানে এটাকে স্পর্শ করিবেন খায় দর্শনে স্পর্শ তখন আর বুঝিতেন কেন এই পাঁচটি কামভোগ এই পাঁচটি কামভোগের কারণে যে সুখ আনন্দ উৎপন্ন হয় তাহাকে কামসুখ বলা হয় তাহলে এই পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে যে সুখ মানে উৎপন্ন হয় এটাকে কামসুখ বলা হয়েছে তো যারা একটু অজ্ঞানী এটা আমাদের এই পঞ্চ কামগুলোর মধ্যে সুখ দিয়ে সুখ আছে এর ওই দেখছে নেই এটাই মনে করে কিন্তু ভগবান বুদ্ধ কি পারে ভগবান বুদ্ধ ভাবতে আনন্দ যদি কি হয়ে বলে প্রাণীগণ এই পর্যন্ত সর্বোচ্চ সুখ আনন্দ ভোগ করে তার এই সিদ্ধান্ত আমি সমর্থন করি না যদিও অনেকে যদি হয় পঞ্চ কামগুলোর মধ্যে যে সুখ আছে ইয়ার রোজে এখনো সুখ নাই ই নাই সমর্থন করে ভগবান বুদ্ধ আনন্দ হবে ইহার কারণ কি এই সুখ হতে আরো সুন্দরতর ও বিপুলতর সুখ আছে ইভেন তোমার আরো উচ্চতর সুখ আছে অন্য সুখ অন্য কোন সুখ এই সুখ কত উজ্জ্বলতর ও উন্নততর এখানে এখন কিন্তু ভগবান বুদ্ধ ওই জানা প্রথম জানা দ্বিতীয় জানা তৃতীয় জানা শুধু তো আমাদের সঙ্গে করবে ঠিক না আমাদের জানা 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 করেছি এখন এই না পারে ভগবান তো বাঁধ ধরে দেয়া করতে গেলাম বাঁধতে কেউ তো জানা 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 হয় এমনই হতে আর বাবার সঙ্গে তো শুনিও হ্যাঁ ন শুনি এমন কি জানা জানা হয় দেয় না ন বুঝি তো এটা কি হস ভগবান বুদ্ধ এখানে আনন্দ একজন ব্যক্তি পরিপূর্ণভাবে কামনা বাসনা পরিত্যাগ করে অকুশল ধর্ম অত অকুশল বিষয় হতে বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিক ত্যাগা সবিতর্ক কুশল চিন্তা সবিচার কুশল বিচার নির্জনতা সৃষ্টি করে প্রীতি সুখ প্রথম যারা লাভ করে বাস করে ইহাই সে সুখ হবে উজ্জ্বলতর ও অপরতর সুখ জানার কথা বলতে হইয়ে না নাকি আর বানা হইতে এই না বাড়াই গেলে বলা যাবে হ্যাঁ এই জানা কথা ভগবান বুদ্ধ সূত্র খাওয়াতে কোন সূত্র এবার অবলম্বন হয়ে যান নিয়ে 59 নম্বর বহু বেদনীয় সূত্র এই বহু বেদনীয় সূত্রের মধ্যে হতে কি একজন ভিক্ষু পরিপূর্ণভাবে কামনা বাসনা পরিত্যাগ করে তার মানে কি কামাচান্দা হয় না কামাচান্দা বিয়া বাদা তিনা বিদ্যা উদ্দেশ্য কুচ্ছা বিচিকিৎসা এই পঞ্চ নিবারণ মনের ভিতরে উত্তরণ হইব এ বুঝা গেলে থাকতে আমার হাতে কি সবই দেখো সবিচার সবই দেখো মানে কুশল চিন্তা সবিচার মানে কুশল বিচার নির্জনতা সৃষ্টি করে প্রীতি আনন্দ খুশি সুখা আরাম ফিলিং করিবা হালকা ফিলিং করিবা প্রথম যারা লাভ করে বাস করে পরিষ্কার নিয়ে আর বুঝতে বলতে না সকালে হবে ঢুকো সন্ধ্যা হবে ইন্টারভিউ করতে হবে ও মানে 7-7 হতে 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 11 হতে আছে ওই এক বড় কথা ইন্টারভিউ করবা মিলি যাবে হ্যাঁ এই
উপবেদনী সূত্রের মধ্যে সুন্দর করে ভগবান বুদ্ধ হইতে যখন বাংলা হইতে সেটা বাংলা বলবো বুঝুন প্রথম জানা তার মানে অনেক যখন মৈত্রী ভাবনা করিবেন নিজের মধ্যে 10 মিনিট বান্ধবীর মধ্যে 10 মিনিট বন্ধুর মধ্যে 10 মিনিট তখন দেখবেন যে খামাছেন না খাবনা বাসনা তো স্প্রে উত্তর নইব বিয়ার পাতা রাগ উত্তর হইতে নয় হিংসা পদে হিংসা উত্তর হইতে অধ্যয়নের সময় তিনে মিথ্যা গুম গুম ভাব অলসতা উত্তর নইব উদ্দেশ্য কুচ্ছা চিত্তের চঞ্চলতা অনুতাপ সৃষ্টি নইব বিচিকিৎসা ফলসত্ব নাই মনের ভিতরে তখন কি উৎপন্ন হইব স্বাভাবিক একটা স্বাভাবিক চারা প্রীতি সুখা একাগ্রতা তার মানে কুশল চিন্তা কুশল বিচার প্রীতি সুখ একাগ্রতা উঠবে প্রথম জানা লাভ হবে পরিষ্কার নিয়ে এখন নাকি বলে যে জানো তাই আমার ভাবটা আবার ভগবান বুদ্ধ আনন্দ রে আনন্দ যদি কেউ এরূপ বলে প্রাণীগণ এই পর্যন্ত সর্বোচ্চ সুখ আনন্দ ভোগ করে তার এই সিদ্ধান্ত আমি সমর্থন করি না তার মানে কি হতে যদি ফলিত হতে প্রথম জানা লাভ করে গেলে এর পরে আর সুখ নাই ইয়ে নয় সমর্থন নয় ভগবান বুদ্ধ হতে ইহার কারণ কি এই সুখ হতে আরো সুন্দরতর বিপুলতর সুখ আছে অন্য কোন সুখ এই সুখ কত উজ্জ্বলতর উন্নততর এখানে আনন্দ একজন ব্যক্তি সবিতর্ক সবিচারে চিত্ত শান্ত করে দ্বিতীয় জানা লাভ করে অবস্থান করে ইহাই সেই সুখ কত উজ্জ্বলতর ও উন্নততর তার মানে অন্যজন ভক্তিভাবনা করি না নিজের গতি মন্ত্রী দেওয়া মানে বান্ধবীর গতি মন্ত্রী দেওয়া বন্ধুর গতি মন্ত্রী দেওয়া আর অনেক উপাসিকা ভাবতে ভাবতে আমি নিজের গতি মন্ত্রী দিতে আছি বান্ধবীরে দিতে আছি বান্ধবী আমি একটা চাকরি হাস এখন আঁকে হারিয়ে গেল কিন্তু আমি আসলে সন্তান দেখি হতে আই কি প্রথম জানা বইতে আছি আই কি দ্বিতীয় জানা আমি একটু হতে হইতে আছি কম্পিউটার মধ্যে না একটু ফেস করে কিন্তু হতে কি মানে যখন জ্ঞান ধরতে প্রথম জানা দ্বিতীয় জানা কেন প্রথম জানা তো লাভ করে গেলেন স্বামী টাকা স্বামী চালা পিডি সুখা একাগ্রতা পঞ্চানিবার উৎপন্ন তখন দেখলাম যে মানে প্রথম জানা লাভ হয়ে গেল তারপরে আমি যখন নিজের প্রতি মন্ত্রিত বান্ধবীর প্রতি মন্ত্রিত তারপরে দেখুন যে স্বামী একটা স্বামী চালা কুশল চিন্তা কুশল বিচার উৎপন্ন হইব পঞ্চনিবার উৎপন্ন হইতে না প্রীতি সুখ একগ্রতা উৎপন্ন হইব হ্যাঁ প্রীতি মানে আনন্দ খুশি সুখ মানে একটা আরাম কমফোর্টেবল ফিলিং করিবেন একাগ্রতা মানে চিত্ত একাগ্রতা না দ্বিতীয় জানা লাভ করিবেন পরিষ্কার না এখন এবং হতে ভগবান ভক্ত আনন্দ যদি কেহ এরূপ বলে প্রাণীগণ এই পর্যন্ত সর্বোচ্চ সুখ আনন্দ ভোগ করে তার এই সিদ্ধান্ত আমি সমর্থন করি না শুধুমাত্র যে প্রথম মধ্যে সুখ আছে এগুলো ওরা নাই কি না সমর্থন না করি ইহার কারণ কি এই সুখ হতে আরো সুন্দরতর ও বিপুলতর সুখ আছে অন্য কোন সুখ এই সুখ কত উজ্জ্বলতর ও উন্নততর এখানে আনন্দ প্রীতির প্রতিও বিলীন হয়ে না এবার তো এর আগে কি বললাম দ্বিতীয় জানা হ্যাঁ দ্বিতীয় জানার মধ্যে কি হইলাম যে কুশল চিন্তা কুশল বিচার উৎপন্ন হইতে নয় প্রীতি সুখ একটা উৎপন্ন হইব মানে দ্বিতীয় জানা লাভ হইল এখন তৃতীয় জানার মধ্যে কি অবস্থা তৃতীয় জানার মধ্যে হতে প্রথমে দু বন্ধ প্রীতি উৎপন্ন বন্ধ হইব মানে যখন নিজের প্রতি মধ্যে বান্ধবীর মধ্যে প্রীতি উৎপন্ন হইতে নয় আনন্দ খুশি যে আনন্দ খুশি আছে এটা কিন্তু যেন নৌকর বন্ধ হইব পঞ্চনিবার উৎপন্ন হইতে নয় সুখ এবং একগ্রতা উৎপন্ন হইব অনেক তৃতীয় জানা লাভ করিব তেমন আমরা বলতে চাই যে হর ভগবান বুদ্ধ আনন্দ যদি কিভাবে বলে
প্রাণীগণ এই পর্যন্ত সর্বোচ্চ সুখ আনন্দ ভোগ করে, তাহলে সেটা তো আমি সমর্থন করি না। ইহার কারণ কি? এই সুখ হতে আরো সুন্দরতর বিভূত অপর কাছে অন্য কোন সুখ এই সুখ হতে উজ্জ্বলতর উন্নততর এখানে আনন্দ। পৃথিবীর প্রতি বিলীন হয়ে তৃতীয় যারা লাভ করে অবস্থান করেন, অর্থাৎ পৃথিবী উত্তর নৌকা বিলীন হয়ে মানে উত্তর নয়, ইহা সে সুখ কত উজ্জ্বলতর ও উন্নততর অপর সুখ। বর্তমান ভাবে কাম সুখ ইবেন তোমরা সুখ নাই, ভগবান বৌদ্ধ পরিবার সমর্থন করি। তার তোমার আরো বেশি সুখ আছে প্রথম দান। আমার যারা প্রথম দান লাভ করিব, প্রথম দান লাভ করে যদি হওয়া যায় ইবেন তোমার আর সুখ আর নাই, তাও আমি সমর্থন করি না। ভগবান বৌদ্ধ হতে ইবেন তোমরা আরো উচ্চতর মানে উন্নততর সুখ আছে, এগুলোতে কিছু দ্বিতীয় দান। হ্যাঁ, যদি হরিকে হয় না দ্বিতীয় দান লাভ করলে দ্বিতীয় দান তোমার আর সুখ হরিবে কে নাই, তাও আমি সমর্থন করি না। তার থেকে আরো উন্নততর উজ্জ্বল সুখ আছে, সেটা হচ্ছে তৃতীয় দান। হ্যাঁ, তো যদি হরিকে মনে করে তৃতীয় দানের মতো সুখ আর হরিবে কে নাই, তাও আমি সমর্থন করি না। তার থেকে আরো উন্নততর উজ্জ্বল সুখ আছে, সেটা হচ্ছে সুদত্ত দান। এখন সুদত্ত দানের ব্যাপারে ভগবান বুদ্ধ কি ভাষায় আনন্দ যদি কেহ এরূপ বলে প্রাণীগুলো পর্যন্ত সর্বোচ্চ সুখ আনন্দ ভোগ করে, আর এই সিদ্ধান্ত আমি সমর্থন করি না। ইহার কারণ কি? এই সুখ হতে আরো সুন্দরতর বিপুলতর সুখ আছে, অন্য কোন সুখ এই সুখ হতে উজ্জ্বল উন্নততর এখানে আনন্দ। সুখের পরিত্যাগের কারণে এ মাথাও প্রথম বলবে, কিন্তু সুখ উৎপন্ন হতে নয়, সুখ পরিত্যাগের কারণে মানে সুখ উৎপন্ন হওয়া বন্ধ হয়ে গেছে। সুদত্ত দান লাভ করে অবস্থান করেন, ইহাই সেই সুখ হতে উন্নততর ও উজ্জ্বলতর অপর সুখ। আইন প্রথমে প্রথমে সবই কুশল চিন্তা, সবিকল্প কুশল চিন্তা, সবিচার কুশল বিচার, তৃপ্তি আনন্দ খুশি সুখ আরাম কমফোর্টেবল ফিলিং করি না, একাগ্রতা প্রথম দান, পঞ্চমের বেরোন নাই। হ্যাঁ, আমাদের কোন দেন স্বামী একটা স্বামী বিচার কুশল চিন্তা কুশল বিচার উত্তম হওয়া বন্ধ নিয়ে হই, তখন তৃতীয় সুখ একাগ্রতা উৎপন্ন হয়ে দ্বিতীয় দান। হ্যাঁ, আমাদের দ্বিতীয় উৎপন্ন হওয়া বন্ধ নিয়ে হই, সুখ এখন একাগ্রতা আছে, পঞ্চ নিবারণ অনুপস্থিত তৃতীয় দান। তারপর সুখ উৎপন্ন হওয়া বন্ধ নিয়ে হই, শুধু মাথা একাগ্রতা আছে, পঞ্চ নিবারণ নাই, সুদত্ত দ্বারা লাভ করছো ভাবনা ফিল্ডিং ইয়া একটু মনত্বর মাথার উঠবে পরিষ্কার বুঝতে পারছি না। হ্যাঁ, তো এবার ভাব দেখি আকাশ আনন্দ আনন্দ। এখন যে দেশনা করতে পরে এটা একটু অ্যাডভান্স লেভেলের দেশ। হ্যাঁ, এটা এখন অ্যাডভান্স লেভেলের দেশ, এখন জিম করে। তো শুধু তো যখন আমরা লাভ করে পাই তখন তখন অ্যাডভান্স পাবো না করে। হ্যাঁ, আমরা ফিলিং আরে নাই ভোগত নাই, এবার হরে উঠে গিয়ে কয় মাথা, তো মাথা যখন উঠে গিয়ে কয় আসলে আমরা ছোট লাভ করছো, তখন আমরা ভাবনা পরিবর্তন করে দিই। তখন মাথাত্মক সামনে দিকে সকল মানুষ, সকল প্রাণী, সকল রক্ষ দেবতারা সুখে হোক, শান্ত হোক, অন্তরাহীন হোক, ভয়মুক্ত হোক, বিপদহীন হোক, সামনে দিকে একদম সীমাহীন ভাবে মৈত্রী বলে পিছনের দিকে 5 মিনিট, বাম দিকে 5 মিনিট, ডান দিকে 5 মিনিট, উপরে 5 মিনিট, নিচে 5 মিনিট, সর্বদিকে বাকি সময়। এবারে যখন অনেক সর্বদিক মৈত্রী আমরা করিবে, তখন দেখবেন তো অনেক মৈত্রী অবনত অনেক কর্মবন্ধ। তো কর্মবন্ধ যখন তাইবে বই এসপরে বলে ভগবান বুদ্ধ ভাবতে আকাশ একম আকাঙ্ক্ষা নাম সেই না, তখন ওই সময় অনেক বডি দেখতে নয়, অনেক সুন্দর বডি দেহ যে অনেক ফিল করতে নয়, দেখো বডি আছে, দেহ আছে। হ্যাঁ, তখন এরা ভাবতে অনেক ফিল করিবেন দেখি অনেকজন আকাশ মার্গে বই আছো, আকাশ যেন বই আছো, ফলে প্লেন টেন লাগবে না, প্লেন লাগবে না, ঠিক আছে স্যার প্লেন টিকিট স্যার উড়বেন বলে আকাশ মার্গে এই গণা হয়ে পাইছো আয় আরে আমাদের আগে
বুঝতে পারলাম টিকিট প্লেন টিকিট ছাড়া বুঝলেন না মানুষ তো আকাশ আকাশের মধ্যে হচ্ছে প্লেন টিকিট লাগে না লাগে এখন ইয়ে হতে মানে যখন মন্ত্রী হবো তো খবরাবো না দেবেন তখন প্লেন টিকিট মানে ভাবতে আকাশ মার্গে বসে আমি জ্ঞান করছি কি দিয়ে করুণা মন্ত্রী তো করুণা ইয়ে দিয়ে তখন টিকিট ছাড়া শুধু দেব নাই মন্না আছে তখন ফিরে ফিরে গিয়ে আয়োজন সাগরের মধ্যে বইয়ের জ্ঞান করি সাগরের মধ্যে আরে মধ্যে আমার কুল কিনারা নাই সাগরের মধ্যে বই আছে তখন দেখবেন মন একদম সফট গিয়ে একদম সমুদ্র জ্বর 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 পানি পড়ে বিদার বুঝলেন না করোনা এবার হাতে আকাশ নামছে অর্থাৎ আমার মুদ্রাবনাত্ম এবার করুণাবনমুখী দিকে এই প্রসঙ্গে ভগবান বুদ্ধ মধ্যে আনন্দ যদি এরূপ কেহ বলে প্রাণীগণে পর্যন্ত সর্বোচ্চ সুখ আনন্দ ভোগ করে তার এই সিদ্ধান্ত আমি সমর্থন করি না চতুর্থ দ্বারা লাভ হতে আজ বলতে লাভ করে মানে এর উপরে আমার সুখ নাই তাও আমি সমর্থন করি না ভগবান বুদ্ধ হতে ইহা কারণ কি এই সুখতে আরো সুন্দরতর ও বিপুত্র সুখ আছে অন্য কোন সুখে সুখ উজ্জ্বল উন্নত এখানে আনন্দ একজন ব্যক্তি সর্বতভাবে রূপ সংজ্ঞা অতিক্রম করে হিংসা সংজ্ঞা অন্তঃসাধন করে নানাত্ব অর্থাৎ বহুমুখিতা সংজ্ঞার প্রতি মনোযোগ না দিয়ে আকাশ অনন্ত অনন্ত আকাশ রূপে আকাশ অনন্ত আয়তন দিয়া দিয়া মানে জানা জানা লাভ করে বিচরণ করে ইহাই সেই সব কত উজ্জ্বলতর উন্নততর অবশ্য কথা কথা কি আমি বুঝলে না নাকি না মিলে তোমার আমার কিছু হলো ভাবতে হ্যাঁ এই কথা আমি কিছুটা আগে ব্যাখ্যা করে দিলাম ভগবান বলতে কথা মিলিবি না এই এখন ভাবতে এগুলো আকাশ অনন্তাই আকাশ অনন্তাই যখন অনুভাবনা কি করুণা এখন আমরা পত্রিকা সামনের দিকে বামে পিছনের দিকে বামে ডানে উপরে নিচে সর্বদিকে পত্রিকা গর্ণ বানাই বা করুণা ভাবনা দিয়ে গই এখন করুণা ভাবনা যখন দিয়ে গই সামনের দিকে করুণা ভাবনা 5 মিনিট পিছনের দিকে 5 মিনিট বাম দিকে 5 মিনিট ডান দিকে 5 মিনিট উপরে 5 মিনিট নিচে 5 মিনিট সর্বদিকে করুণা ভাবনা তো হ্যাঁ সর্বদিকে করুণা ভাবনা যখন করুণা ভাবনা এভাবে করিবেন তখন দেখলাম যে অনুভাবনে বা করুণাতুন আবার সাত করে পরিবর্তন নিয়ে যাবে আমরা মুদিতা মুদিতা মুদিতে ভাবনা দেবে অনুভাবনে মুদিতার যখন পরিবর্তন নিব তখন সন্তরণে বিলীন হইতে সন্তরণ অনুভূতি হইতে তখন দেখলাম দেখি আবৃত্তি জয় স্ট্রং জয় মানে এক জয় উৎপন্ন এবং মেডিটেশন জয় আনন্দ এবার প্রথম দ্বারা দ্বিতীয় দ্বারা তৃতীয় দ্বারা চতুর্থ দ্বারা যে খুশি আনন্দ এরকম নয় তার থেকে আরো বেশি স্ট্রং শক্তিশালী এরকম জয় মানে উৎপন্ন এবং আনন্দ খুশি উৎপন্ন তখন দেখলাম দেখি ওয়ান স্নেপ অফ দ্য ফিঙ্গার মানে 100,000 consciousness are rising and passing away, rising and passing away. মানে চিত্তর সারি মানে 1,00,000 থেকে বেশি মানে চিত্ত উৎপন্ন তারপরে উৎপন্ন তারপরে উৎপন্ন তারপর উৎপন্ন তারপরে খুব স্পিডে বুঝলেন না যখন তাইব তখন তো মন দেয় এগুলো উৎপন্ন হয় আইন ওর উৎপন্ন বেলা কিন্তু কেন উৎপন্ন আবার সাপ করে তারপর উৎপন্ন আবার সাপ করে তারপর মনের ভিতরে আনন্দ আয় খুশি আয় নহয় উৎপন্ন বেলায় কিন্তু উৎপন্ন আয় আবার সাপ করে তারপর মানে তখন এই স্টপ এখানে থামো গণতন্ত্র করবে না শিখতে দেওয়া শুনবে না তো যেহেতু তুমি অশুনে আবার সাপ করে তারপর আরে আমার হইতে পারবে না ইহা আমি হই ইহা আমার আত্মা হয় হইতে পারবে না
তখন ও ভাবনা হারে তোমার উত্তরের মধ্যে সব কিছু অনিত্য আইন হইল উৎপন্ন হইবেন কিন্তু উৎপন্ন দেখতে হত ভালো লাগে আমার সারা করে যাতে অনিত্য যাহা অনিত্য তার দুঃখময় ইহা আমি হই না ইহা আমার আত্মা নয় হ্যাঁ তার মানে অনাত্মার হতা ভগবান বলতো তখন ভাবনা হারিয়ে যদি একটু মাইন্ডটা যদি একটু শার্প হয় খুব পরিষ্কার হয় তখন ও বুঝতে পারবো কি চিত্তের সারি দেখব প্রতিটি সমর্পণ দ্য লিঙ্ক অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন ইংরেজি মধ্যে হতে প্রতিটি সমর্পণ আমাদের একটু মাইন্ড একটু পরিষ্কার থাকে অনেকে দেখি না কেন করে মানে উপর সাথে কেন করে লিঙ্ক এবার আমাদের ডিপেন্ডেন্ট অরিজিনেশন হ্যাঁ এই স্তরের মধ্যে বুঝিতে পারবো না অনেকে দেখি তো এখন ভগবান বুদ্ধ এর প্রশ্নকে কি হচ্ছে আনন্দ যদি কেহ এর উপরে প্রাণীগণের পর্যন্ত সর্বোচ্চ সুখ আনন্দ ভোগ করে তার এই সিদ্ধান্ত আমি সমর্থন করি না ইহা কারণ কি এই সুখ হতে আরো সুন্দরতর বিপুলতর অপর সুখ আছে অন্য কোন সুখের সুখ উজ্জ্বল উন্নত এখানে আনন্দ একজন ভিক্ষু সর্বতভাবে আকাশ অনন্ত আয়তন অতিক্রম করে অনন্ত বিজ্ঞান রূপে বিজ্ঞান অনন্ত আয়তন জ্ঞান জ্ঞান লাভ করে বিচরণ করে ইহাই শেষ উচ্চতর উন্নত অবশ্য তো অনেক যে স্তরের মধ্যে মুদিতে ব্যবহার করি না স্তরের নাম কি বিজ্ঞান অনন্ত বিজ্ঞান অনন্ত স্তরের নাম এত লাই চিত্তের সারি দ্য কনসিয়াসনেস ইংরেজি মধ্যে ভাবতে দ্য চিত্তের সারি অনেক উড়িব এত স্পিড উড়িব দেয় এটা সারা করে যাবো উচ্চিত্তের সারি উড়িয়ে না বিজ্ঞান মানে কি কনসিয়াসনেস চিত্ত উড়ে তারপরে যাবে উড়ে তারপরে যাবে আমার মনটা একটু পরিষ্কার তখন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে লিঙ্ক অফ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আমাদের কি অ্যাস্ট্রিয়া মধ্যে আবেগটি জয় উৎপন্ন হবে তার মানে স্ট্রং জয় আমার মনের মধ্যে উৎপন্ন হবে এগুলো থেকে বুঝতে পারবো না লক্ষণ হ্যাঁ তাহলে আকাশ অনন্ত আয়তন কোনটা পাবো না তারপর হচ্ছে বিজ্ঞান অনন্ত আয়তন বুঝতে পারবো না এর রূপ আসা নেই রূপ নাই শুধু মনে হাত করতে মনে হাত করতে এখন বুঝতে পারবো না তখন বিজ্ঞান করি অনেক এইসব ক্যারেক্টারিস্টিক এইসব লক্ষণ কোনো দেখতে লাগতো কেন কিন্তু হত দেওয়া না অনেক যখন বুঝতে পারবো না সামনে দিকে বুঝতে পারবো না তখন করি 5 মিনিট পিছনের দিকে বুঝতে পারবো না এবং বাম দিকে 5 মিনিট ডান দিকে 5 মিনিট উপরে 5 মিনিট নিচে 5 মিনিট সর্বদিকে বুঝতে পারবো না মনে করি না যখন এগুলো বুঝতে পারবো করিবেন তখন এখানে অনকামনে আবার একটু পরিবর্তন এনে যার দিকে আমরা আর কিঞ্চি নাই এবার ব্যস্ত আর কিঞ্চি নাই মানে কোনো কিছু বিদ্যমান নাই ইংরেজির মধ্যে আমরা দ্য বেস অফ নাথিংনেস কোনো কিছু বিদ্যমান নাই তো এই স্তরের মধ্যে একটু অনেকে কনফিউজ হতে পড়ে যাবে যখন এবার উঠে তো স্তরের হইতে ভগবান বুদ্ধ উপেক্ষা হ্যাঁ উপেক্ষা তার মানে এই স্তরের যখন উঠিবেন অনেক বিদর্শন স্ট্রং হয়ে যাবে এখন কি বলতে প্রথম জানার সমস্ত বিদর্শন আছে দ্বিতীয় জানার সমস্ত বিদর্শন প্রথম জানার থেকে বেশি আছে তৃতীয় জানার সমস্ত বিদর্শন তাও আছে তাও দ্বিতীয় জানার থেকে বেশি চতুর্থ জানার সমস্ত বিদর্শন আছে তাও তৃতীয় জানার থেকে বেশি আকাশ অনন্ত আয়তন অর্থাৎ করুণা তাও সমস্ত বিদর্শন আছে কিন্তু চতুর্থ জানার থেকে বেশি বিজ্ঞান অনন্ত আয়তন বুঝতে পারবো না ওইটা সমস্ত বিদর্শন আছে তার করুণা থেকে আরো স্ট্রং অর্থাৎ বুঝতে পারবো করি না এই বুঝতে পারবো মধ্যে সমস্ত বিদর্শন আছে তাও বুঝতে পারবো থেকে অনুদান বুঝতে পারবো করিবেন তখন কিন্তু এস পরিবর্ত অনুবিগত হয় দ্য বেস অফ নাথিংনেস কোনো কিছু বিদ্যমান নাই উপেক্ষা ভাবনা স্তরের মধ্যে উঠিবেন তখন এই স্তরের মধ্যে অনেক বিদর্শন স্ট্রং হয়ে যাবে একদম স্ট্রং বুঝলেন এইভাবে উপেক্ষা হয় দ্য বেস অফ নাথিংনেস
Rubante ada hotte abona Rubante hodogo dhumi ka haat karo laje tinte baje gumo turo dhyan kora paro hoye এখন আজ জীবনের মধ্যে হলে তিনটা বাজে মুখ ঘুরিয়ে মহায় ধ্যান করছি না হ্যাঁ বাবার মধ্যে ঘরটা হাইটা ঘুরতেন তারপর দিয়ে 1 ঘন্টা বাবা ঘুরতে বসা হবে না তারপর যদি কয়েক করে ধান বাড়ি দিত 6টা বাজে ব্রেকফাস্ট করতে হবে বা 5টা থেকে 6টা বাজে মানে বুড়াস করে কিন্তু 3টে বাজে উঠিয়ে নে লোকের মধ্যে হঠাৎ যদি আমরা বলি হ্যাঁ মাথা 3টে বাজে karena mata sama lagi yo কিন্তু 3 মাস আগে এত সুন্দর বাংলা বলছি কিন্তু শুধু ভাষা বলতে এই অনেকের আমি থেকে হইছে তো বাংলা হতে একটা হাত ধরো আর 3টা বাজে তুমি তুলে যাবে যেহেতু সাইকেল জঙ্গলের মধ্যে বাংলা করো তাহলে যদি ঝিম করে হ্যাঁ তুমি ভাবতে হইছে একটা কিন্তু তো তুই দেখো কতক্ষণের মধ্যে উঠছি বেশি শুক্রা আমরা বিছানার মধ্যে ঘুমাই পড়ি আবার দ্বিতীয় দিন হচ্ছে না আজ দেয়া করতে মারা পড়বে কোনো সমস্যা নেই প্রতিষ্ঠান করছি আজ ঘুমাই তুমি ফাইন নাই ঘুমাই হ্যাঁ তারপর যখন দেয়া করা শুরু করছি দেয়া করে 1 ঘন্টা থাকবো 2 ঘন্টা থাকবো আয় কিছু না দেখি যখন কিছু না দেখি আর দেয়া মারি হারে কিছু না দেখি তেরে तो जहां भी हमारे माइक के ऊपर को लिए बात हाथ मिला इंटरव्यू दी बल्ला बात होता हाउ डू यू मेडिटेशन तो बाबा अवस्था की मानते আমাদের মাইক তো হইও 3টা বাজে আই উঠি তো কিন্তু উড়িয়ে 1 ঘন্টা লাগবে 2 ঘন্টা লাগবে আই তো ধ্যান করে 3টা না কিছু দেখি আই বাবা মাইক লই ওমা ও আরে ও হারিয়ে দে ডোন্ট ডু দ্যাট নেক্সট টাইম আরা হবে ঠিক অবশ্যই এটা করবে आज हमारे क्या समझ गई है अगर बुद्धमा হয় না কোনো কিছু বিদ্যমান থাকবে না the base of nothingness বুদ্ধ তো হইয়ে हमारे यहाँ में हटे वालों बुद्धि है बुद्ध तो सूत्र में तो हटे में हइए आगे बुद्धि ना होती तो बात आप कौन कहते हो just watching your mind শুধুমাত্র তোমার মনকে তো সাথে দিবে just watching সাথে দিবে just সাইতে দিবে তোর মনটা যখন একটু আনব্যালেন্স হইব সাথে হাতে সঙ্গে প্রশ্ন করে দেবে মন যখন ভাবনা বিষয় থেকে চলে যায় সেটাকে জানা 2 চলমান সেটাকে মনোযোগ না রাখা 3 মাথায় মনে শরীরে শিথিল করে দেওয়া ছেড়ে দেওয়া মৃদু হেসে বসতে জাগ্রত করা এবং সে বুঝে চলে না সঙ্গে প্রচেষ্টা একটু যদি আনব্যালেন্স হয় সাথে হাতে সঙ্গে প্রশ্ন করবে আবার দেখি বলতে মাইন্ড মানে মাইন্ড একদম ব্যালেন্স হয়ে যাবে এক্সপেরিমেন্ট হলে টু নেক্সট টাইম এটা মেডিটেশন কখনো বলবে তো মানতে শুধু সাজেক দিলাম হ্যাঁ সাজেক দিবে তো এই ব্যাপারে জানিব হলে you have good opportunity to attain nibbana in that stage হবে তোমার খুব এই স্তরের মধ্যে তোমার নির্বাণ লাভ করিবার সম্ভাবনা আছে তুই বাংলা কথা বলে না মানে এখন জানি তো বিভিন্ন বাড়িতে ওদের ভবিষ্যতের মধ্যে এরকম মনে লাগবে নবাই হবে সাহিত্য কিবা এক্সপেরিমেন্ট তুই আউটগাস করে বলতে যাবে এক্সপেরিমেন্ট না মানে দেখি নির্গত नेवा सैया ना सैया सम उपेक्षा भावना तो और आरोग्य स्तर तक इस तरह का नाम रहता है नेवा सैया ना सैया ये इस तरह मध्य वेदना सैया विज्ञान कितना आता है वेदना माने फीलिंग वेदना अनुभूति संज्ञा माने संज्ञा মানে কি যিনি নামকরণ করছেন আজ সুখুলি নাম দেখিতে ইয়ে একটা কার্পেট এই কার্পেটে আমরা জীবন নামকরণ করে এগুলো তো সংজ্ঞা
যিনি নামকরণ করছে এটা হচ্ছে সংজ্ঞা। তারপরে হচ্ছে কি বিজ্ঞান মানে কনসিয়াসনেস। এই তিনটা জিনিস এভরিথিং হ্যাজ স্টপ, সব কিছু বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হইব তখন আমার মনের ভিতরে স্ট্রং জয় এন একটা আনন্দ উৎপন্ন হইব, যে আনন্দ ইয়া যে প্রীতি অনেক মনুষ্য জীবনের মধ্যে লাভ নেব, তখন অনেক শ্রদ্ধা করতে মার্গ লাভ করতে সক্ষম হবে না। তাই না আবার এখন বাধ্য তো আমরা শ্রদ্ধা করতে হয়ে গিয়ে ব্যাকুল যখন বলবো সারা রাত যাই বুঝতে পারছি খালি শ্রদ্ধা করতে লাগবে আবার আসাই আবার দুটো বান্ধব মাথা হাত ধরে তুই বান্ধে আরো সময় তুমি দেশটা ঘুরে নাকি সারা রাত তো এখন আমি কি বলছি 3 মাস হলো অধিষ্ঠান করছি তো ওরা গুরু মানুষের দেয় বর্ষাবাস 3 মাস অধিষ্ঠান করছি আর কি 6 মাস হলাই বর্ষার আগে গিয়ে কই 1 মাস কে অধিষ্ঠান করছি কি এই 3 মাস যাতে আয় দেয়ান করে অর্থ দিতে অধিষ্ঠান করে আমি ইয়ে তো মাত্র লক এখন মাত্র যখন ইন্টারভিউ দিতে কি এখন মাত্র আমার মনে হতো আমি কি হতে আমি জানি তুমি কি করতেছ মাথায় কি করতে নিতে তুমি সহজে 3 মাস কিন্তু অর্থ তোমার তিসাটারে অর্থাৎ লাগবে কিন্তু এই কিন্তু লাগবে না এটা এনে আয়োজন করি তুমি যদি সুন্দর করে যদি জ্ঞান করো সে তুমি যদি ওই আশা করে থাকো আশা তখন তার অবস্থা চলে আসবে তৃষ্ণা নেই আসক্তি না হ্যাঁ গজ্য কিন্তু আমরা যদি সুন্দর করে নিজের মধ্যে দিলাম অথবা বন্ধুদের মধ্যে দিলাম প্রথম জানা দ্বিতীয় জানা বললাম তারপরে কি আকাশ আনন্দ আয়তন করুণা ভাবনা বিজ্ঞান আনন্দ আয়তন নদীতে ভাবনা আর কিঞ্চিনা আয়তন উপেক্ষা ভাবনা নির্বাস না আয়তন এবং মধ্যে কি বেদনা সংজ্ঞা বিজ্ঞান যখন এভরিথিং স্টপ হয়ে যাবে তাকে হাতে আমার মনের ভিতরে স্ট্রং জয় উৎপন্ন হইব শক্তির মানে ফিটিং উৎপন্ন হইব তখন আমি শ্রদ্ধা করতে মার্গ লাভ করিব। হত সময় হবে পরিষ্কার না একদম। এখন এই প্রসঙ্গে ভগবান বুদ্ধ কি অবস্থায় হতে আনন্দ যদি কেউ বলে প্রাণীগুলো পর্যন্ত সর্বোচ্চ সুখ আনন্দ ভোগ করে তাহলে সিদ্ধান্ত আমি সমর্থন করি না। ইহা কারণ কি এই সুখ পথে আরো সুন্দরতর বিপদ অপর সুখ আছে, অন্য কোন সুখ এই সুখ পথ উন্নত উন্নতর এখানে আনন্দ একজন ব্যক্তি সর্বতভাবে বিজ্ঞান আনন্দ এর অতিক্রম করে কোনো কিছু বিদ্যমান নাই। ব্যাখ্যা করে দিলে কোনো কিছু বিদ্যমান নাই বেদের অপেক্ষা পাওয়ার মধ্যে ছায় থাকে না ছায় থাকিবে ব্যাখ্যা করছি না ও মানে মাইন্দিরা বই মূল্য হইও হ্যাঁ হয়তো কোনো কিছু বিদ্যমান নাই। আর দিন চাই এখন দিয়া অর্থাৎ জাহান লাভ করে উনি বিচরণ করেন ইহাই শেষ কত উন্নত উজ্জ্বল অবশ্য উপেক্ষা ভাবনা করে কি হইলাম নেওয়া সাইয়া না সাইয়া এরকম ইবে আমার মতো ব্যাখ্যা করেন দেয় আনন্দ হবে। আনন্দ যদি কেউ বলে প্রাণীগুলো এই পর্যন্ত সর্বোচ্চ সুখ আনন্দ ভোগ করে তাহলে সিদ্ধান্ত আমি সমর্থন করি না। ইহা কারণ কি এই সুখ পথে আরো সুন্দরতম ও বিপুল অপসুখ আছে, অন্য কোন সুখ এক সুখ উন্নত উজ্জ্বল এখানে আনন্দ একজন ব্যক্তি সর্বত পাবে আর কিন্তু না এত অতিক্রম করে নেওয়া সাইয়া না সাইয়া এরকম লাভ করে বিচরণ করেন ইহা সেই সুখ উজ্জ্বল ও উন্নত অপর সুখ। এখন ওই যে তিনটা কথা বলে কি বলে আমাদের সংজ্ঞা বেদনা এন্ড বিজ্ঞান এই
চিহ্ন যখন বিরূপ হইব, স্টপ হয়ে যাবে, বন্ধ, এভরিথিং স্টপ, তখন আমার মনের ভিতরে এমন আনন্দ উৎপন্ন হইব, জীবন মনুষ্য জীবনের মধ্যে কোনোদিন আনন্দ পূর্ণ হবে। তখন শ্রোতাভক্তি মার্গ লাভ করিবে। এমন কেউ হয় আনন্দ যদি কেউ বলে, এরূপ বলে প্রাণীগণে দুজন সর্বোচ্চ সুখ আনন্দ ভোগ করে, তারা সিদ্ধান্ত আমি সমর্থন করি না। ইহার কারণ কি? এই সুখ হতে আরো সুন্দর ও বিপদ অবসর আছে। অন্য কোন সুখ এই সুখ হতে উচ্চত উন্নত। এখানে আনন্দ একজন ব্যক্তি সর্বতভাবে নেবসাইয়েন আছে অতিক্রম করে সংজ্ঞা এবং অনুভূতি বিরোধকে জ্ঞাত হয়ে বিচরণ করে। ইহাই সেই সুখ হতে উজ্জ্বল উন্নত সুখ। দেখো না প্রায় শেষ। এখন আর বুঝি বের নিয়ে কি করিয়ে পরিচয় না হতে স্টেপ বাই স্টেপ বুঝতে দেখো না বুঝিবে। প্রথম জানা হতা হইল, দ্বিতীয় জানা হতা হইল, তৃতীয় জানা সুদূর জানা, মৈত্রী হওয়ার মাধ্যমে নিজের প্রতি মৈত্রী দেওয়া, বান্ধবের প্রতি মৈত্রী দেওয়া, প্রথম জানা, দ্বিতীয় জানা, তৃতীয় জানা, চতুর্থ মাধ্যমে। হ্যাঁ, এখন যখন অনেক ফিলে তখন মাত্র বুঝে দেব, তখন চতুর্থ জানা লাভ পর্যন্ত এখন এরপরে ব্যবহার করবেন। হতে সামনের দিকে 5 মিনিট, পিছনের দিকে 5 মিনিট, বাম দিকে 5 মিনিট, ডান দিকে, উপরে নিচে, সকল মানুষ, সকল প্রাণী, সকল রক্তদাতা সুখী হোক, শান্ত হোক, অন্তরাহীন হোক, বিপদমুক্ত হোক, রোগহীন হোক, আস্তে আস্তে কেন তখন আমার মনে পরিবর্তন এই না মারা করো না, তখন বড়ি নেই। হ্যাঁ, তখন বড়ি নেই। এখন কিন্তু আমার উত্তর নেই, এখন করো দিয়ে তখন করবো আমরা গরম করব সামনে পিছনে বামে ডালে উপরে নিচে সর্বদিকে, তখন আমরা বামনে পরিবর্তন এই শান্তি আমাদের মুক্তি বুঝে যখন তখন মুদিয়া বলা গরম করব। তো মুদিয়া বলে যখন করতে করতে আমরা পরিবর্তনে আমাদের উপেক্ষা। হ্যাঁ, উপেক্ষা ভাবনা করতে করতে তখন ভাবনা পরিবর্তনে আমাদের নেবসাইয়ে নাচি যাই। নেবসাইয়ে নাচি একদম বুঝতে এটা আমরা দেখবেন কি বেদনা, সংজ্ঞা, বিজ্ঞানা এই তিনটা জিনিস স্টপ একদম বন্ধ দেব। যখন বন্ধ দেব তখন দেখবেন যে অনার মনের ভিতরে এত আনন্দ উৎপন্ন হইব যে আনন্দ এই মনুষ্য জন্ম করতে হবে না। এটা প্রথম অভিজ্ঞতা, প্রথম এক্সপিরিয়েন্স হইব ওনার জীবনের মধ্যে। তখন অনেক শ্রোতাভক্তির মার্গ লাভ করিবে। দিকটা হতার একভাবে স্টেপ বাই স্টেপ অনাদর হতে আমি আজকে গিয়ে বেগুন যখন ঘুমাইব করি আমি একদম অধিষ্ঠান করিয়ে নিয়ে ভগবান বুদ্ধের সামনে ভগবান বুদ্ধ আমি চাইলে কিন্তু আসে। হ্যাঁ, তো যখন বুদ্ধ যখন আসে আমি আজ লাগে ভিতরে আমি আজ শ্রোতাভক্তি লাভ হয়ে বলে আমি 7 তারিখে লাগে আর খালি একখান দিন আছে 7 তারিখে আগে শ্রোতাভক্তি লাভ হয়ে পরিশেষে হতে আনন্দ সম্ভবত তৃতীয় সন্ন্যাসীকে বলতে পারে। তৃতীয় মানে অন্য ধর্ম যাদব, অন্য ধর্মে বান করতে একসাথে। হ্যাঁ, আর বান করতে আর বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ যাদব, বৌদ্ধ ভিক্ষু। হ্যাঁ, প্রিস্ট, প্রিস্ট হচ্ছে ইংরেজি শব্দ, বাংলার মধ্যে আমাদের যাদব, ধর্মীয় গুরু আর। তো অন্য ধর্মীয় গুরুদেরকে বলা হয় অন্য তৃতীয়। সম্ভবত তৃতীয় সন্ন্যাসীগণ বলতে পারে
শ্রবণগত সংজ্ঞা এবং অনুভূতি নিরূপ সম্বন্ধে বলেন, তাও সুখময় বলে থাকেন। ইহা কিভাবে হয়? এরূপবাদী অন্য তৃতীয়গণকে ইহা বলা উচিত। যদি তৃতীয় প্রশ্ন করে ভগবান বুদ্ধ কত সুন্দর করে হয়ে যায়, এটার যদি হতাহত অত দুঃখবাদী দিয়ে তারপরে অর্ধেকে শ্রবণ গৌতম সংজ্ঞা এবং অনুভূতি নিরূপ সম্পর্কে বলেন, তাও সুখময় বলে থাকে। ইহা কিভাবে হয়? এরূপবাদী তৃতীয়কে বলা উচিত। যদি তারা যখন প্রশ্ন করে তুই এমন কেন দিবে ভগবান বুদ্ধ আনন্দ হতে, তখন তুমি ভেবে বন্ধুগণ, ভগবান বুদ্ধ সুখ অনুভূতি সম্পর্কে ইহাকে সুখময় বলেন নাই, বরং বন্ধুগণ যেখানে যেখানে সুখ উপলব্ধি হয় সেখানে সেখানে তাকে ভগবান বুদ্ধের সুখ অন্তর্গত বলে থাকে। এবং আনন্দ ভগবান বুদ্ধ বলিতে আনন্দ করে ভগবান বুদ্ধ বলে আয়ুষ্মান্ত সন্তুষ্ট হয়ে ভগবান বুদ্ধ আনন্দ প্রকাশ করেছিলেন। তো এগুলোতে কি সূত্র? বহু বেদনীয় সূত্র। হ্যাঁ, বহু বেদনা, বহু বেদনীয় সূত্র মধ্যে কি হবে? প্রথম জানা, দ্বিতীয় জানা, তৃতীয় জানা, চতুর্থ জানা। এখন 10 দিন 20 দিন দেওয়া করে হন আর ভক্তগণ মধ্যে জানা মত দিবে কত কি তা বুঝি না। তখন জিনিসের কথা মারব না। যদি আমার 10 দিন 20 দিন দেওয়া হয়ে গেল, হ্যাঁ এরপর যখন ইন্টারভিউ লইও অনদিত আমাকে ভাবতে জানা অর্থ আরো ভাবনা দিতে জানাই না বুঝি, তখন আর মাথা চুপ করবো না। জানা মানে ধ্যান রেস্ত, ভাবনা রেস্ত, জানা হাতে ধ্যান, জানা তো খালি ধ্যান হলে বাংলা, বুঝলেন না? প্রথম জানা, প্রথম ধ্যান, দ্বিতীয় জানা, দ্বিতীয় ধ্যান, তৃতীয় জানা, তৃতীয় ধ্যান, চতুর্থ জানা, চতুর্থ ধ্যান। তো জানার হাতে ধ্যান বুদ্ধ এখন এই জন্য ভগবান বুদ্ধ আনন্দ সুন্দর ব্যাখ্যা দিল না। হ্যাঁ, তো কত স্টেপ বাই স্টেপ ধাপে 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 করবে। হ্যাঁ, আরে ভাইয়া না ব্যথা 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 জলে 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 ঘুরে 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 মানে কিসেন দেয় গাঁথা 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 জলে 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 ঘুরে 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 তখন পাথর হয়ে গেছে ভাবতেই কখন সূত্রের মধ্যে দিয়ে অনেক কখন না কেউ দেখি বলতে সূত্র, কিন্তু সূত্র হতেন নয়। আয় সাই হালিয়ে যদি একটা সময় থাকে খালি এত লাস্ট জন্ম দেশ না, আর সময় থাকে 60% সূত্র একটা দেশের চেষ্টা করছে 60%। এই 60% সূত্রের মধ্যে ভগবান বুদ্ধ কি হয়ে যেতে সত্যিকারী ইয়ে যদি আমরা মনগত ঢুকে দিতে তখন দেখি বলতে আর যে শব্দ আছে ওই জলের 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 উপরে ঘুরে ঘুরে গিয়ে দেখুন মানুষটা বেশ পরিষ্কার করে দিয়ে বুঝলেন না। আর সহজ করে ধীরে এই তো সহজ করে তবে ওই যে ঘুমো গরম লাগবে কিন্তু আসলে অনেক বড় সূত্র তো। হ্যাঁ, তো বাংলা মধ্যে যদি না খালি ইংরেজি পড়ি না বাংলা বই দিন বুঝলেন না। এখন আমি বাংলায় এডিট না বলি, তবে ইংরেজির মধ্যে ব্রিটিশের টিচিং দিত আমেরিকা, তো এবার ইংরেজির মধ্যে
মধ্যে হলে শুদ্ধ করে বানাতো আমরা দুইতে জন্য ষাটিপত্তান সূত্র মহাসাঞ্চকতা মধ্যমিকে 10 নম্বর ষাটিপত্তান সূত্র স্মৃতিপ্রস্থান ষাটিপত্তান সূত্র নতুন এইবারে এই বলে দেখি কায়ানুসাতি বেদনানুসাতি চিত্তানুসাতি ধাম্মানুসাতি উবা sarwa tinggal kayanusati বেদনানুসাতি চিত্তানুসাতি ধাম্মানুসাতি এই চারটিকে বলা হয় ফোর ফাউন্ডেশন অফ মেডিটেশন চতুর্স্থিতি প্রস্তাব বুঝলেন না সাতিপাট্টান সূত্র তো বেদনা হতা হইতে নয় বেদনা তো আমরা মুক্তির মতো আছে কায়ানুস্থিতি কায় সম্পর্কে দেখানো হচ্ছে বেদনানুস্থিতি বেদনা সম্পর্কে দেখানো হচ্ছে চিত্তানুস্থিতি চিত্ত সম্পর্কে ভগবান বুদ্ধ হইয়ে ধাম্মানুস্থিতি ধর্ম সম্পর্কে হইয়ে তখন ধর্মের মধ্যে পঞ্চ নিবারণ হতা হইয়ে ষড়েন্দ্রিয় হতা হইয়ে বুঝলেন না ভগবান বুদ্ধ বিভিন্ন ধাম্মানুস্থিতি কিন্তু বললাম না কায়ানুস্থিতি কিরকম করিবেন বেদনানুস্থিতি তিন প্রকার বেদনা হতা হইয়ে সুখ বেদনা দুঃখ বেদনা না সুখ না দুঃখ বেদনা উপেক্ষা বেদনা তিন প্রকার বেদনা হতা হইয়ে এবং চিত্তানুস্থিতি চিত্ত সম্পর্কে ভগবান বুদ্ধ হইয়ে ধাম্মানুস্থিতি অর্থাৎ ধর্ম সম্পর্কে ভগবান বুদ্ধ ব্যাখ্যা করছে এর ভিতরে পঞ্চ নিবারণ হতা আছে ষড়েন্দ্রিয় হতা আছে বুঝলেন না তাই এভাবে অনেকভাবে ভগবান বুদ্ধ ব্যাখ্যা করছে হারানে বিক্ষোভ করলে উপাসক উপাসিকার পুরাণ নয় বিক্ষোভ করলে বুঝে না আর বিক্ষোভ তখন দেয়ারি আছে এই বিক্ষোভ করলে আয় শুধু তোয়াইতে হরা করে ব্যাখ্যা হসায় হরা করে ফুরে হসায় কিন্তু আমি এসেছিল এমনই বললাম না এই জিনিসটা না হয় শুধু হয়ে কি আমি হাঁটছি আমি জানছি আমি খাচ্ছি আমি জানছি আমি বসছি আমি জানছি আমি দেখছি আমি জানছি হতে বসে বললাম এই তো হাতে
আমি বলছিলাম আমি শুকিয়ে এখন বসে কথা আপনি কথা লাগে ওই ব্যথা নয়বার এরকম নিয়ে দিকে আমাকে আর না আরো উঠে কথা বুঝছো তো এখন এটা গরম করে ঠিক আছে শুদ্ধ তো দেখা দিকে আগে আমরা কোনো আর কোনো ভগবান বুদ্ধ পুরাণে আলোচনা সুন্দর করে ব্যাখ্যা করে গেল। এখন এই সূত্র পরিপরি যদি ধ্যান করিলে অনেক ভগবান বুদ্ধ দেশ নাই বাহা করে বুঝিবেন না। হ্যাঁ ইয়ার কি রেফারেন্স হ্যাঁ আচ্ছা আজ ওরা দেখাইবে মধ্যে দেখিয়ে গুরুসাইড নম্বর বকবেদনীয় সূত্রের মধ্যে ভগবান বুদ্ধ ভক্তের প্রথম জানা দ্বিতীয় জানা তৃতীয় জানা চতুর্থ জানা হ্যাঁ কিভাবে স্টেপ বাই স্টেপ দিবেন সুন্দর করে ভগবান বুদ্ধ এরা বুঝি কেন আমার সাথী পাঠটা শুধু যখন আরো বুঝছেন যখন এটা একটু লম্বা তবে কিছু সেকশন বাদ দিলেই হয় জীবন একটা ভগবান বুদ্ধ আবার কতক্ষণ মনা ডায়েট করি সামনে রাখিয়ে দেয়া করতে হবে শ্মশানের মধ্যে তখনকার ইন্ডিয়ার মধ্যে 7 দিন পর্যন্ত লাশ লাখি দিত হ্যাঁ লাখি দিলে তখন এই মানুষটা মারা গিয়ে
अच्छा आगे बढ़ा बोलो देखो अच्छा सुनो तो सारी बात সূত্রের মধ্যে এটা এত সুন্দর করে বাবা মত হয়ে যায় মানে কায়ের স্মৃতি ভাবনা কেন্দ্রে গড়িব বেদনার স্মৃতি ভাবনা কেন্দ্রে গড়িব চিত্তার স্মৃতি ভাবনা কেন্দ্রে গড়িব এবং ধাম্মান স্মৃতি কেন্দ্রে গড়িব এই সাগর হয়ে গেলে চতুর স্মৃতি প্রস্তাব সাগরে কায়ের স্মৃতি উপর বেদনার স্মৃতি উপর তারপরে চিত্তার স্মৃতি উপর ধাম্মান স্মৃতি উপর মোট সাগর সাগরের মধ্যে চতুর স্মৃতি মানে চতুর স্মৃতি বাবন হ্যাঁ এই ব্যবসা হালিয়ে যদি একটু আয় খাবার করে ফেললে হালিয়ে বাবু তো আমরা এই সূত্র দেখানো বললে তো অনেক কিছু পরিষ্কার যেত আমরা বুঝলেন না আর এই সূত্র বলে ফল গড়িয়ে বিদেশ সম্ভাবনা আসে সাড়ে বলতে সূত্র তো এসে বিদেশ সম্ভাবনা ওই জন্য বাংলার মধ্যে আমরা সদয় মহাশিষ্য বাংলার মধ্যে খুব ফেমাস মানে হাইলি এডুকেটেড খুব উচ্চ শিক্ষিত বাড়তে ত্রিপুরা করে প্রেমাও বুঝে দেয় পুরা ত্রিপুরা সম্পর্কে উত্তম জ্ঞান সদয় মহাশিষ্য ও ধ্যান বুঝলেন না তো চিন্তা করছে যে বাংলা মধ্যে বিক্ষোভ করে ধ্যান করে ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ কেমন করে ধ্যান করুন মানে সত্য মহাদেশে আর ওদের চিন্তা করছে তখন ও সাথী বাচ্চারা সূত্র করবো নিয়ে ও কি বলছে একটা টেকনিক আবিষ্কার করছে মানে শ্বাস যখন নিই তখন পেট ফুলে হ্যাঁ শ্বাস যখন ফেলে পেট ফুলে যাবে হ্যাঁ আবার যখন শ্বাস নিয়ে পেট ফুলে আবার যখন শ্বাস নিয়ে শ্বাস যখন ফেলে পেট কমে তখন সাথে মানসিকতা চিন্তা করছে যে আইতে টেকনিকটা যদি সাধারণ মানুষের যদি আইনস্টাই বাংলা দিই এটা সহজ দেবে শ্বাস নিয়ে শ্বাস ফেলে শ্বাস নিয়ে একটু কঠিন আছে হ্যাঁ কিন্তু ফ্যাকচুয়াল হবে এটা একদম ইজি তখন সব দেবাকে কি বলছে ওদের বার্মি সব বাংলা টিসি দিয়ে দেয় ওদের ফ্যাকচুয়াল হবে ইয়া কেন করে ফ্যাকচুয়াল ইয়ে না ওদের দুঃস্থিত রাখিবে একবারে ফ্যাক্ট হবে ইয়ে না দুঃস্থিত রাখিবে এখন মহাদেশিয়ার মধ্যে তখন এভাবে যখন সাধারণ মানুষের হাতে যখন লেখাপড়া শুরু করছে সাধারণ মানুষের হাতে আর বাংলাতে ব্যবস্থা সাধারণ মানুষ ঘুরে বাংলা বেরোতে এগুলোতে ওই সাড়ে পাঁচটা সূত্রটা বলে বলে বাংলাতে এই টেকনিকটা আবিষ্কার হয়ে গেল বুঝলেন না এত সেম বাংলার মধ্যে বিশেষ করে মহাশি ভাবনা কেন্দ্র স্বামী ভাবনা কেন্দ্র এ খুব ফেমাস আইয়ার জ্ঞান মধ্যে এর ভিতরে প্রচুর মানুষ জ্ঞান হয়ে গেলেন বিভিন্ন জায়গা তাহলে এখন সত্যিকারের সাথে পাঠা সূত্রের মধ্যে কি হইয়ে ইয়া তো জানো ইয়া যদি খুব ইম্পর্টেন্ট ইয়া যদি আলাদা করে আলাদা তো সন্দেহ আছে বিরাট কোন জায়গা দেখুন তুমি বুঝে কথা বলি সূত্রের মধ্যে আজ এসে মানে 10 দিন খালি বলে শেষ প্রতিদিন তো আলাদা হবে তো 10 দিনের ভিতরে আয় এক দিন এক সূত্র
সূত্র হয়ে গেল। আজি অঙ্ক সূত্র, কালি অঙ্ক সূত্র, তাহলে অঙ্ক সূত্র, তাহলে অঙ্ক সূত্র, তাহলে অঙ্ক সূত্র, ঠিক না? একটু সময় আছে একটু নয় নম্বর এক সূত্র। হ্যাঁ, তো এখন বলি এই জন্য ব্যাকুল এই সূত্রটা দেশনা করছি। ব্যাকুল ব্রহ্ম বিহার হয়ে মৈত্রী করুণা উদিত উপেক্ষা। হ্যাঁ, ভগবান বুদ্ধ অনেক সূত্র ভগবান বুদ্ধের ব্রহ্ম বিহার হয়ে দেশনা করছে। হ্যাঁ, তাদেরকে হাইতে বইতে ঘুমাইতে মানে হাত ধরে প্রতিটি মুহূর্তে তিনি মৈত্রী রচনা করবেন, তাকে বলা হয় ব্রহ্ম বিহার। কত সুন্দর ভগবান বুদ্ধ হই। তো আমরা যদি সেভাবে ধ্যান করি, হ্যাঁ, আমরা ধ্যান গুণে সপ্তাহে যেহেতু তারা ধ্যান করে আর ধ্যান করে নির্বাণ লাভ করতে ভগবান বুদ্ধ অন্যটা সময় যেটা সামনে আজিয়া কারণে সোয়াইতে বা হঠাৎ মাত্র দুজন আজ হঠাৎ মানুষ হয়নি তারা প্রতিদিন হয় প্রতিবার মধ্যে এসছে নবনির্বাচন এসছে পুরাতন এসছে। হ্যাঁ, তারপরে আবার ইন্দিরা আবার রান্না করছে, তারপরে বাবু বাবু বাইক তো নিয়ে সব তো হারিয়ে গিয়ে আর বাইক করে সেটা হয়তো একটু হারিয়ে গই। হ্যাঁ, উপবাসীকে আইয়ে আইয়ে উপবাসীকে রেখা হারিয়ে ও এটা উপবাসী কম্পানা। হ্যাঁ, পম্পি পম্পি উপবাসীকে পম্পি নিয়ে আপনি যদি আর মানব দুজনে এমনি ওই গানের চাপা পাশে। হ্যাঁ, রবীন্দ্র উপবাসীকে শিল্পী, তারপরে শৈলেন্দ্র আমার নাম ওয়াইন মিস্ত্রি হঠাৎ সময় শিল্পী ইউন এর খেয়ালে আলেন আর গুরুবান তার একটা কথা নেই। আর যখন আমেরিকা যে বাংলা কেন্দ্রের মধ্যে আলাল উপবাসীকার সহযোগিতা নিয়ে নেয় নগরীরা বলতে আমাদের মানতে অনেক শক্তি জায়গা কত প্রকার বাবনা কেন্দ্র করে আর নিয়ম মধ্যে একটা বাবনা কেন্দ্র করে থেকে না ও আরে শুধু একটা কথা হইয়ে তুমি যদি সিদ্ধান্ত রক্ষা করো এবং ধর্ম আচরণ করো সবকিছু তোমার হাতায় দিবে। তুমি যদি সিদ্ধান্ত যদি ফিউর ভাবে পালন করো, ধর্ম যদি তুমি আচরণ করো, তো আপনার অনেক কিছু হবে। এই বাংলা উপদেশই আর মাথার মধ্যে হ্যাঁ বাবু ঢুকে দেয় তখন না বুঝতে বাংলাতে জন্মগত বৌদ্ধ নয়, আয় জন্মগত বৌদ্ধ কিন্তু বৌদ্ধ নয় আমেরিকার মতো জায়গা 103 কম জায়গা নিয়ে নেয় বিরাট দুটা ভাগ বিরাট বাংলাকে দৌড়ে দিচ্ছে 103 কম আর আয় বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করতে দিই আর এখন টাকা মেনে করে দিল মনে মনে এসে যেহেতু গুরুবান্তে হাতে হইয়ে চাই মার মধ্যে লাগু চাই না খালি ভাই না ভাই নাই সিদ্ধান্ত হইতে যদি পারি সাকসেস যদি না পারি এই বলবকল সারি আপনি সাথে রাখা দেই সিদ্ধান্ত না ভাই এটার সঙ্গে থাকতেন না। হ্যাঁ, তখন সাথে লইলাম সিদ্ধান্ত সাই আমাকে কতটুকু করেছিল এখন প্রথমে নিজের দিলাম দক্ষিণের টিয়াটা আছে কিন্তু নিজের 3,000 মতো। হ্যাঁ, দেওয়ানোর পরে তারপর কোন পয়সা পয়লা পরিচিকা আমরা কিছু সংগ্রহ করো। হ্যাঁ, একজোড়া দিয়ে 10,000, আজোড়া দিয়ে $5,000, আজোড়া দিয়ে $3,000, আজোড়া দিয়ে $2,000, $1,000, $500 এভাবে করবে প্রায় $1 লক্ষ তুলি। $1 লক্ষ মধ্যে বাংলাদেশে প্রায় 1 কোটি প্রায় 1 কোটি তুলনার পরে তারপরে সিদ্ধান্ত লইলাম না একটা গড় কিনব গড় গিয়ে ভিড়ে বাড়ি বেরিয়ে বুঝলেন না। তো প্রথমে একটা আমাদের বাহার করছি বা এর মধ্যে 2 বছর আছে এখন
অফিসের নগরী বা চারিপতি ঘুরাঘুরি হয়তো আমরা 500 টাকা চালাতে পারি এখন এই ক্ষেত্রে জবান দেয় হয়তো 2500 টাকা কে করে চালাই 2500 টাকা বাংলাটা আরামের করি 1 মাস আপন এদুন দিয়ে আলো হতো তখন একজন আমাদের 3 মাস পরে আমাদের পরিকল্পনা করি আর যদি আমাদের সমাজ কথা পরিকল্পনা করি বলবো সমালোচনা করতে বুঝুন না তখন আমার মধ্যে এই ক্ষমতাই আয় তখন ছোট বুদ্ধিমতী একজন তার মধ্যে কিভাবে রয়েছে আর প্রতিদিন কথা করতাম তো একদিনে করছে এক বয়সের বাচ্চা কথাতে আত্মরূপ বুদ্ধিমতী আছে অনেক বিহার বুদ্ধিমতী আছে আমাকে আত্মরূপ কাগজ করো যারা আত্মরূপ আসি রক্ত কষ্ট লাগিলে অনেক সব না সুন্দর করে আইনে সব যেমন সবসময় সুন্দর হতে আমরা বিহার এখন এই বিহারের মধ্যে আমি দুধ দিই ডাব দিই শ্যাম গড়াই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি এই বুদ্ধের মানে প্রতিদিন সকাল সন্ধ্যা পূজা করা সকাল সন্ধ্যা পূজা এই বুদ্ধমূর্তি বলে দেয় নিয়োগের মধ্যে প্রথম বিহারের বুদ্ধমূর্তি নিয়োগের মধ্যে আগে অনেক 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 আগে এদের এখন ভাষা বলতে এখন বিহারের মতো করে বাবা জেলা আর জানি অষ্টমী অবশ্য পূর্ণিমা বিভিন্ন অনুষ্ঠানে ঘুরতে হবে এই বিহারের প্রথম বুদ্ধমূর্তি দিকে তাহলে ঘুরি গেলে আগে আছে যারা হাসা দেবে আপনি সত্যি ক্রিয়া করতে হবে তাহলে অনুষ্ঠান মন্দিরে ভগবান বুদ্ধ হানাপতি বহুত কিছু শুনি মানে একজন আমাদের 3 মাস ধরে গড়ে গেলাম মন্দির বন্ধ করে একজন আমাদের সমাজ করে বন্ধ হয়ে গেলাম মন্দির হ্যাঁ আয় না আমাদের অনুষ্ঠান করিতে সারা জীবন তাদের সেবা করতে আর তাদের প্রথম নাম ভগবান বুদ্ধ হাসে সেভাবে আয় প্রতিষ্ঠান করতে প্রতিদিন পূজা তুলি বন্দনা করে মানে অনুষ্ঠান করি তা তার প্রথম নাম তখন ধর্ম ক্লাস চালু করছি ছোট গপ্প বিদেশের বাংলা চালু করছি বড়ুয়া বাংলা চালু করছি 1 মাস একটা অনুষ্ঠান এবার করতে 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 দেখে দিনে 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 তাকে আরো উন্নতি হয় ওই যে বাংলাটা হইয়ে তুমি শিক্ষা রক্ষা করিবে ধর্ম আচরণ করিবে তখন অনেক কিছু অভাব করে হয় আয়ো হইতে উপস্থিতি আমেরিকা পান্ত যদি এইসব ফল পাইতে আর আমরা তো কিছু না খাইয়ে সামনে করছে খেলা বাহাই যায় না বলে ধরে নাই দিই তুমি দেখিতে না তাকে 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 উড়ে গেলে 2 বছরের ভিতরে আর বেড়ে নিয়ে নেই 2 বছরের ভিতরে মানে আনবিলিভেবল কেনার পরে তারপরে আর অ্যাক্টিভিটি সব মানে শুরু করছি করতে 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 তারপরে আর দুর্গন্ধ কাহিনী উদ্ভূত করে ফেলছে আমি মতো বুদ্ধমূর্তিকে দেখে দেওয়া জীবনের ডাক দিশা করেই বার্তা হতে আর তো বুদ্ধমূর্তি আছে আমি তোমার গান বুঝছো তুমি নেবে না আমার দেওয়া ঠিক আছে আমাদের সাধারণ যাই মতো দুদিন মিলে আমাদের চাই সাদা এক সুন্দর বুদ্ধমূর্তি আর তো ভাই তারপরে তাদের মধ্যে আর বুদ্ধমূর্তি লাগবে ধরনা কাটা দিয়ে বিরাট বুদ্ধমূর্তি কাটা দিয়ে বুঝলি না সন হ্যাঙ্গুর বিরাট পাল্টা হয়ে শিল্ড রাখিবে ধর্ম আচরণ করিবে সব কিছু আগে করবে যখন কত বাড়ানি মানে এরকম কাঠবার মধ্যে এরকম কাঠাটাকে খালা দিয়ে না ভালো ছিল দেখি আর প্লেট নাই গ্লাস নাই গাড়ি নাই কিছু নাই ওকে একজন কথা রাখছে ওর বড় রে ঘুরে ঘুরে সারা মেঘকে দেখি আপনি কিছু নাই তখন দৌড়া মধ্যে একটা বান্ধব কি নাই বেগুন লেজ ধরো লেজ করছে আর আমাদের বান্ধব করো লাগিয়ে গিয়ে আনে দোয়ার মধ্যে যা যা আপনার লাগে মানে রান্না টান্না করিয়ে না খাবেলা গরম গরম করে ব্যাগ কিনে দিয়ে নে তারপরে আল্লাহ ঠিক আছে তো হলো চলে আর দুনিয়া দেখাতে ওই পাহাড়ে গরম করে করলাই কিছু নাই আগে না খাইতে আমাদের মধ্যে আমাদের এই জিনিসটা দাগ দেবো আজ একটা হাজার আইতে
পুরে মানে একটা জিনিস আমার লাগবে জানে জিরো থেকে শুরু করলাম জিরো থেকে তুই কিরকম সেই আজ পালন করছে বলি ধর্ম আচরণ করছে বলি অনুশীলন করছে বলি সবকিছু আজ মানে আইডিয়া আমার চিন্তা করুন আয় আসছে দিয়ে কি না সিদ্ধ না বলিতে আয় সিদ্ধ করে থেকে উত্তর নেই কত চাই বাংলাদেশের মধ্যে এবছর তো দেয়া ভালো করছো তাই আর মনে হয় বাংলাদেশের মনে দুর্ভাগ্য দাম কিনে করতো না মনে দুঃখ নাই আমি যেহেতু একটু দাম ধরে শিখল একজনের মধ্যে অনেক আজে দিন গোড়া সোয়াই সন্ধ্যা অনেক দিঘা আরে 100 টাকা আদর হয়ে অনেক 100 টাকা দিঘা আদর হয়ে অনেক 100 টাকা দিঘা এগুলো নিয়ে 10 দিনও নিতে শেষ আমি তো বাবা দিব আর 10 দিন এগুলো দিব তার মধ্যে আয় আছে এখন প্রথম প্রশ্ন মধ্যে আয় দামও দিন যাবে দ্বিতীয় প্রশ্ন মধ্যে আর দামও দিন যাবে কিলে দিন যাবে ওই বাইরে তো দাঁড়িয়ে এটা শুধু তো বন্ধ হবে কিন্তু আরে মধ্যে ফেসবুক লাইভ ফেসবুক চলে আমেরিকা তো কল করে মানে আই তো দাম দিই কক্সবাজার তো কল করে মানে আই তো দাম দিই আর যারা এটা আমাদের মানে আই তো দিই কোন সাত কোরিয়া তো কল করে মানে আই তো দিই কেন লাগে দিই এই শিল বন্ধ না আর আমরা দেখুন শিকার করে বলি সারা রাত ধ্যান করে দিয়ে দিল বুঝা উনি আবার দিনের মধ্যে ধ্যান করে রাত্রিল বুঝা এই সুন্দর ভাব এই সুন্দর ভাবে দেখু আজ আই জানে তো দেখি এতে থমথম লয়ে আইয়ে সিনজে আইয়ে আই সার দেখি এই দূর মানুষ কত নাই এটা খানা আইয়ে তো বলবো না সংসার পিড়ো তো তুমি বলতেছি আসলে বলতে বুদ্ধ ভক্তে বাবা বুদ্ধ ভক্তে দাম্মা হবে রক্ষা বিধর্মচারী যিনি ধর্ম আচরণ করবেন অনুশীলন করবেন শ্রদ্ধা করবেন এই ধর্ম তাকে রক্ষা করবে আমি তোমাকে সম্পদ সম্পদ আপনাদেরকে রক্ষা করতে পারবো না যে ধর্ম আচরণ করবেন অনুশীলন করবেন চর্চা করবেন এই ধর্ম একমাত্র এই ধর্ম আপনাকে রক্ষা করবে তা আমি স্বীকার করি আইকেও ধর্ম আচরণ করে অনুশীলন করে চর্চা করে খুশি করে ইচ্ছে করে তাকে খারাপ দিকে দিতে না অনসাই কুড়ি বছর টান বাড়িতে বেগুন তুলে যাবে কিনলে ধর্ম আচরণ করে ধর্ম অনুশীলন করে দিতে ধর্ম চর্চা করে দিতে আপনি বেপাই না অনেক কিছু আনবিলিভেবল তো একে প্রমাণিত হয়ে দেয় শিল ধারণ করলে কিরকম ফল ভাবনা অনুশীলন করলে কিরকম ফল বন্ধ আরে প্র্যাকটিক্যাল না মানে 10 দিন 20 দিনে তাহলে ভগবান বুদ্ধ হতে মাই ধর্ম ইজ ইমিডিয়েটলি এফেক্টিভ আমার ধর্ম তৎক্ষণাৎভাবে ফল দেয় যদি কোনো ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকা আমার ধর্ম অনুশীলন করে চর্চা করে প্রতিপালন করে তারা তৎক্ষণাৎভাবে ফল পাবে ভগবান বুদ্ধ এইভাবে আমরা আসুন বলি না ভাবতে ভাবতে আই এটা ইয়ে নেই আতুর ভাষাটার ভূত বন্ধ করে একটা বাংলার ভেবে বলি এটা অল্প বুঝি ভাবতে সত্যরান্ত ভাবতে হবে কি ভাবনা করে দিলেও কথা বলতে পারি হ্যাঁ লাফিয়ে আমাদের ঘুমোতে না পারি এখন আর কোনো কুড়িয়ে লাগে বুঝতে পারবে বিহার একটা দেয় আর যেটা সুখাড়ি না কথা লাগবে বাবরা করে আবার যদি পাঁচটা সাইডটা যখন পাচ্ছে তাদের বান্ধব যখন বন্ধনা শুরু করছে আর খানার মধ্যে মানে আর শুনে যখন আর বন্ধনা যখন শুনছে এটা হাঁটি হাঁটি এটা আমার বাবা থাকতে আপনি বাবা করে বসছি নাম ধরে বলি বুঝলেন না তো এটা সব ভগবান বুদ্ধের মানে কণ্ঠেশ্বর ভগবান বুদ্ধের
বাণী মুখনিসৃত বাণী যত দূর নাকি প্রসারিত হয় তত দূর নাকি কোনো অপদেবতা ভয় অন্তরায় থাকে না। আরো তো হয়তো এখানে বলতে পারি ভাটপাড়িতে ত্রিরত্ন বর্ণনা, বুদ্ধের 9 গুণ, বুদ্ধ বর্ণনা, ধর্মের 6 গুণ, ধর্ম বর্ণনা, সঙ্গে 9 গুণ, সঙ্গ বর্ণনা। এই বুদ্ধের বাণী যত দূর পর্যন্ত শোনা তত দূর পর্যন্ত অবদেবতার শুনলে খুশি এবং অন্তরায় পুত্র পয়দা থাকে। হ্যাঁ, আর কণ্ঠ শুনিয়ে নেয় লাগে 2 বছর নিয়ে নেয় বিহারের মধ্যে একটু তুলে ডাঙিয়ে দেবে। প্রশ্নের উত্তর আগে প্রশ্নের উত্তর এখন যারা গড়াইটা বুঝেন না। না শোনো শোনো, এখনই গণ যেটা দেখো যে টিচাররা দেয় এই টিচাররা প্রশ্ন করে এখন কিভাবে প্রশ্ন উত্তর দেয়। এই যে দেখুন না বহু বেদনীয় সূত্র, ভগবান বুদ্ধ প্রশ্ন করে ভগবান বুদ্ধ উত্তর দেয়, প্রশ্ন করে আবার উত্তর দেয়, প্রশ্ন করে উত্তর দেয়, এগুলো দেয় না। আসলে হয়তো আমরা কখনো ঘটনাকে জিজ্ঞেস করবো, ঘটনাকে জিজ্ঞেস করলে আরো পরিষ্কার যেন আমেরিকার কম দেশনা শেষ এটা রাখ হাত তুলে বলতে আগে কোয়েশ্চেন আর প্রশ্ন আছে। ওকে আস্তে আস্তে যখন সাম্প্রতিক অসুখ শরীরিয়া হয়ে থাকবো হ্যাঁ এইসবই শাখার মধ্যে পড়ে আর কি। এই শাখাটা সূত্র বের করছি কিন্তু আমরা গণিতে খন্ডন পাবো না, মন্ত্রী যাবো না, তখন সেকশনে বাড়ি দেখানো আর না তো পাবনি মন্ত্রী আর গণিত মন্ত্রী যাবো না। সার্টিফিকেট সূত্র মধ্যে হঠাৎ উঠে গেছে। তাই যখন বিদেশের দেশে সার্টিফিকেট সূত্র আই সেকশনে বেড়া পার্টি বাড়ি ক্লাস করি কেনলাই আর তো সাধারণ ধ্যান করি আর মানে লাস্ট সামনে ধ্যান করি আর গণিত মন্ত্রী যাবো। তো যেহেতু মন্ত্রী আমার নিয়ে আই এম বাদ দিই বাকি দেখানো কায়নের স্থিতি, বেদনার স্থিতি, চিত্তার স্থিতি, ধারণার স্থিতি। আমি যে মেয়ে জিনিস এই যে মন্ত্রীর মধ্যে অ্যাপ্লাই হইব এই জিনিস শুনে হয়ে বুঝলেন না। তো থেকে যেহেতু আলাদা আনি ওই আলাদা না যে ওদিকে গল্প কথা দেব বুঝলেন না। তো পরিশেষে আমাদের সকলকে আমার অতীতের জন্য জন্মান্তরে সঞ্চিত দানময় পুণ্য, শিলময় পুণ্য, ভাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্মাণ প্রাপ্তি হেতু এই কামনায় আমার সংক্ষিপ্ত দেশনা এখানে সমাপ্তি করছি। যদি অনেক চিন করছেন যদি ঠিক
ঠিক মৃত্যুর আগে অনেক স্মরণ করতে পারো, যেমন অনেক প্রথম জানা লাগবে কয়েকদিন, অনেক প্রথম জানি ঘুরতে 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 প্রথম জানার মধ্যে অনেক উজ্জ্বল অনেক মৃত্যুই অনেক ব্রহ্মলোক উৎপন্ন হয়। ব্রহ্মলোক আসলে মৃত্যুর 1 সেকেন্ড পূর্বে মানে মৃত্যুর আগে আগে এই সময় খুবই পরে অনেক সবসময় চিন্তা করি মানে এনে যে আয় 10 দিন 20 দিন ধ্যান করলাম, যে তর্মদর্শনা শুনি, শিল পালন করছি, ভাবনা অনুশীলন করছি, কিন্তু স্মরণ করো, হাঁটতে বসতে ঘুমাইতে, এবং মধ্যে আবার সবসময় করলে এর দুমগুলি মৃত্যু হইলে একেবারে অবশ্যই সুগতি প্রাপ্ত হইবে। যদি জানা লাভ করে যদি মৃত্যু হয়, প্রথম জানা ব্রহ্মলোক, দ্বিতীয় জানা লাভ করে যদি আমার মৃত্যু হয়, দ্বিতীয় জানা কাজটার মধ্যে যাই ব্রহ্মলোক, তৃতীয় জানা যদি লাভ করে মৃত্যু হয়, তৃতীয় জানা কাজটার মধ্যে যাই ব্রহ্মলোক, আর চতুর্থ জানা যদি লাভ করে মৃত্যু হয়, চতুর্থ জানার মধ্যে আনন্দ করবে। বুঝলেন? এখন খ্যান করে বলে বেরিয়ে গেছে, এখন আয় যে বলে আর মায়ের মারা ডাইকে মায়ের মধ্যে এখন আসত কৃষ্ণ এসে এখন মৃত্যু এসে মানুষ এই যে মরলাম বলে মানে আসক্তি কৃষ্ণ তখন বুদ্ধ করণে ছোট হয়ে গেল না, গৃহস্থদের প্রতি অনাসক্ত হতে হবে না। গৃহস্থ মানে পরিবারের কোনো সদস্য প্রতি আসক্তি উৎপন্ন করে থাকতেন না, অনাসক্ত হতে হবে। ঠিক আছে, আমরা এই দুঃখময় সংসার ভবচক্র পাড়ি দিয়ে নির্বাণকে প্রত্যক্ষ করা মানুষের উদ্দেশ্য, ধর্মের সঙ্গের গ্রহণ করে অষ্টশীলে প্রতিষ্ঠিত হয়ে ধর্ম দেশনা শ্রবণ করে ভগবান বুদ্ধের বাণী শ্রবণ করে নিজের চিত্তের কুকুরকে পরিষ্কার করে আমাদের চিত্তকে আলোকিত করব। এই দৃঢ় সংকল্প, দৃঢ় চেতনা, পূর্ণ চেতনা স্থাপন করে যে অপ্রমেয় পুণ্যরাশি পুণ্য সম্পদ সঞ্চয় করেছি, এই পুণ্যের প্রভাবে আমাদের অন্তর্ভাগে বহির্ভাগে সকল উপদ্রব, অন্তরায়, গ্রহদোষ, নিন্দা প্রভাব, অপকর্মে বিনাশ সমস্ত পূর্ণ কর্মের প্রভাবে আমাদের জীবন সুন্দর হোক, আমাদের জীবনে অন্তরায় ঘটাবে। বুদ্ধ শাসনে দরকার কাজ, বুদ্ধ শাসনে উন্নতির কাজ, বুদ্ধ শাসনে শ্রীবৃদ্ধির কাজ, সকলে দরকার কাজ, সকলে মঙ্গলের কাজ করতে পারি আমরা। আমাদের সমস্ত পুণ্যরাশি অনন্ত
জ্ঞাতিদের উদ্দেশ্যে মন্ত্রীম চিত্তে দান করছি আমাদের সঞ্চিত পুণ্যরাশি আমাদের পরলোকগত জ্ঞাতি প্রেরণা মরুয়ার উদ্দেশ্যে মন্ত্রীম চিত্তে দান করছি আমাদের সঞ্চিত পুণ্যরাশি প্রাপ্ত হইয়ে তারা যেন অনন্ত চক্রবালে নির্মাল্লা ভক্তের